ওকে, আসসালামু আলাইকুম। তোমরা একটু আস্তে আস্তে জয়েন হও সবাই, আমরা এখন শুরু করে দিব। আমি এখনই শুরু করব। ওকে, আসসালামু আলাইকুম। আমার কথা আশা করি শোনা যাচ্ছে এবং আমাকেও আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। আজানটা শেষ হোক, তারপর আমরা কথা বলা শুরু করব। আচ্ছা, সাদ বলছে যে ভাইয়া সিওতে ভালোই কমন পাইছি। ওকে, আমি 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 এটা নিয়ে কথা বলবো। আসো 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 আসো, আস্তে আস্তে এখন একটু আজানটা শেষের দিকে চলে আসছে। আমি একটু এখন শুরু করে দিব, আমি আর বেশি লেট করব না। তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এই কয়েকটা জিনিস এনশিওর করে আমাকে একটু শুরু করতে দাও, ঠিক আছে? আমাকে একটু শুরু করতে দাও। আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এখনই শুরু করে দিব, ঠিক আছে? শুধু তোমরা আমাকে একটু এনশিওর করবে যে আমার কথা এবং সাউন্ডগুলো ক্লিয়ার আছে কিনা, এই কয়েকটা জিনিস এনশিওর করো। ওকে ওকে, যারা আসার আমি মোটামুটি সবগুলো জায়গায় শেয়ার করার চেষ্টা করছি। যদি কোনো জায়গায় মিস হয়ে যায়, আমাদের যদি কোনো টিমের কেউ থাকো, তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবা, যাতে আজকের ক্লাসটা অ্যাটলিস্ট আমরা চাই যে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই ক্লাসটা করে উপকৃত হোক। এবং আগামীকাল যারা বাকৃবিতে পরীক্ষা দিতে আসবা, হয়তোবা তোমাদের সাথে ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ। ভাইয়া একটা নির্দিষ্ট ভাইয়া জানাই দিব ভাই যে ভাইয়ারা কোথায় থাকবো, ঠিক আছে? একটা মিনিট, ভাই একটু কোশ্চেনগুলো চেক দিচ্ছে।
ওকে ওকে ঠিক আছে। ওকে, মোটামুটি যারা যারা জয়েন করা তারা সবাই করছে, যারা জয়েন করা তারা সবাই করছে, আমি দেখতেছি মোটামুটি যারা জয়েন করে সবাই করছে। থ্যাংক ইউ। ওকে ওকে ভাইয়া, যারা যারা বলতেছে ভাইয়া সিওতে কমন পেয়েছে, আলহামদুলিল্লাহ, শুনে ভাল লাগতেছে, শুনে ভাল লাগতেছে। দেখা হোক ভাইয়া, ইনশাল্লাহ দেখা হবে না? হ্যাঁ, যারা যারা বাকরিবিতে পড়ছো ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে, দেখা হবে এবং কথা হবে, ইয়া হবে, পরীক্ষা দিয়ে জাস্ট ভাইয়াদের সাথে একবার হলো দেখা করতে আসবা, ঠিক আছে? ওখানে ভাইয়া মেনলি থাকার সম্ভাবনা অনেক বেশি আছি। আর কেউ ওইভাবে তোমাদের বাকি ভাইয়ারা ঢাকা থেকে আসবে, আসার চেষ্টা করছিল, কিন্তু তোমার হলো যে আশিক ভাইয়ের একটু সমস্যা যাচ্ছে, আর নাইমুর ভাই স্টুডিওটা চেঞ্জ করতেছে। নাইমুর ভাই স্টুডিওটা চেঞ্জ না করলে নাইমুর ভাই আসতো, ঠিক আছে? আর এখানে ইয়া হয়েছে। ওকে ভাইয়া, গাইডলাইন দিন একটু প্লিজ। ওকে ওকে, সবই দিব, সবই দিব। আমরা চলো শুরু করে দিই, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ফুল সিলেবাসের সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? ওকে চলো, ইউটিউবে কি ভাইয়া কালকে শুধু এগ্রিতে অ্যাডমিট কার্ড সাথে রাখলে হবে? হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। বাকি সিট পড়ছে, দেখা হবে ইনশাল্লাহ। শাহিনুর ভাইয়া কালকে শুধু, ওকে শোনো, আসো আমরা শুরু করে দিই। আমরা কথা হলো যে আজকে আমরা ম্যাথের ফুল সিলেবাসের মধ্যে আমরা ম্যাক্সিমাম জিনিসগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যারা এই এখন কিন্তু ফুল সিলেবাসে ধরো সবগুলো টপিক তো আসবে না, যেই টপিকগুলো আসবে, যেটুকু আসবে সেইটুকু আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে? যেইটুকু আসবে সেইটুকু করার চেষ্টা করবো। এতক্ষণ ধরে তোমাদের জন্য আমি 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 এতদিন ধরে চিল্লাই চিল্লাই বলতেছিলাম যে কি কি পড়া লাগবে, কি কি পরীক্ষা আসবে, যা বলছিলাম। দেখো শুধুমাত্র ফুল সিলেবাসের আমাদের ফিজিক্সটা আমরা পড়াইনি, ফুল সিলেবাসের ফিজিক্সটা পড়ানো হয়নি। আর ম্যাথের মধ্যে একটা ক্লাস নিয়েছিলাম, ওইখানে ম্যাথ ফার্স্ট পেপারের পার্টটুকু মোটামুটি কমপ্লিট করাইছিলাম। দেখো ম্যাক্সিমাম জিনিস আসছে না, আজকে আসছে না, দেখছো না যে যা যা বলছে সেগুলো থেকে কম বেশি ঘুরাই ফেরা জিনিসগুলো দিয়ে দিচ্ছে। তার মানে কি ভাইয়ারা যে মানে একটা কথা হয় না, ওই যে তোমার হলো কি মানে যখন ভাইয়ারা বলবো তখন গুরুত্ব দিবে না, যখন পরীক্ষা হল থেকে বের হবে তখন মনে হয় যে রে ভাইয়া তো তখন বলছিল এই জিনিসগুলো। আজকে পরীক্ষাতে অনেক স্টুডেন্টের এরকম হয়েছিল, ঠিক আছে? অনেক স্টুডেন্টের এই প্রবলেমটা হয়েছিল, অনেক স্টুডেন্টের কোথায় থাকবো এক্সাক্ট বলতে পারতেছি না, আমরা জানাই দিব পেজে, ঠিক আছে? এটা হলো একটা জিনিস। আর দ্বিতীয় যে কথাটা হলো যে সেটা কি, সেটা হলো যে এই যে একটু আগে আমি এতক্ষণ ধরে অ্যানালাইসিস করতে করতে এত লেট হয়ে যাচ্ছিল। আমরা 2 ঘন্টা সময় নিব সব মিলিয়ে ক্লাসটা, তারপর আবার 10:30 আমি গাইডলাইন সেশনে আসবো, ঠিক আছে? আমি 10:30 গাইডলাইন সেশনে আসবো। এখন একটু ম্যাথ ফুল ইয়াটা শেষ করে যাই, ঠিক আছে? ম্যাথ একটু ফুল ইয়াটা শেষ করে যাই, ঠিক আছে? চলো আমরা শুরু করে দেই, কি বলো? আমরা আর লেট না করি, আমরা একটু শুরু করে দেই। আমি এতক্ষণ ধরে ফুল সিলেবাসটা অ্যানালাইসিস করা লাগতেছিল যে কোনগুলো আসলে কৃষির জন্য ইম্পর্টেন্ট। দেখো ফুল সিলেবাস তো পড়াই, কিন্তু কৃষির জন্য ইম্পর্টেন্ট কোনগুলো ওগুলো দেখা লাগবে না, ওগুলো না দেখলেও তার হলো না। তো ফুল সিলেবাসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট শুধু ওগুলাই পড়ানো হবে। একটা চ্যাপ্টারের মধ্যে অনেক টপিক থাকে। ধরো প্রথম আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হলো বিন্যাস সমাবেশ। এখন বিন্যাস সমাবেশের মেলা টপিক আছে, এখন আমরা কি মেলা টপিক পড়বো? এটা কি পসিবল না। আমাদের জাস্ট যেই টপিকগুলো লাগবে, যেগুলো লাগবে সেগুলোই আমরা রাখছি, ঠিক আছে? যা লাগবে সেটুকুই আমরা রাখছি, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিই, শুরু করে দিই। ওকে চলো। না ইনশাল্লাহ ভালো হবে, পরীক্ষা ভালো হবে। এখন আর এগুলো নিয়ে কোনো টেনশনে করা যাবে না, ঠিক আছে? এখন আর এগুলো নিয়ে কোনো টেনশনে করা যাবে না। ওকে চলো। এখানের মধ্যে প্রথম প্রশ্ন বলছে যে 6p1 এর মান কত, ঠিক আছে? এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। দেখো আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন দেখো, শর্ট সিলেবাসে মোটামুটি প্রশ্ন কিন্তু অনেকটা ইজি হয়েছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই কারণে বলছিলাম কাটমার্ক অনেক বাড়বে, অনেক বেশি হবে। কাটমার্কে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে নর্মালি কাটমার্ক অনেক বেশি থাকে। আর তার উপর আবার এবারে প্রশ্ন হলো এতটাই সহজ রাখছে, ফুল সিলেবাস থেকে কিন্তু কমন টপিক, মানে শর্ট সিলেবাস তো খুবই কমন টপিক দিয়ে রাখছে। এবারে কাটমার্কটা আরো বাড়বে। তার উপর আবার তোমার হলো যে নাই, তোমার হলো যে কোনো ধরনের শর্ত নাই যে এটার জন্য এরকম ফিল আপ করা লাগবে, ওইটার জন্য এরকম ফিল আপ করা লাগবে, এগুলো কোনো ধরনের শর্ত নাই। যার কারণে এবারে বিষয়টা একটু ভিন্ন থাকবে, ঠিক আছে? আসো চলো ইজি প্রশ্ন ভুল করলে কিন্তু সমস্যা হয়। এবার আসো ভাই, আমরা যতটুকু লাগবে, আমি বলছিলাম কি যতটুকু লাগবে আমি ওইটুকুই দেখাবো, বেশি জিনিস দেখাবো না, তাই প্যারা নিও না, ঠিক আছে? এবার আসো এখানে আসো, তোমার হলো যে আমাদেরকে এখান থেকে মনে রাখা লাগে এনপিআর জিনিসটা কি, এটা মনে রাখা লাগবে। এনপিআর এর ক্ষেত্রে মনে রাখবা n ফ্যাক্টোরিয়াল আরটা কি মনে রাখবা n - r ফ্যাক্টোরিয়াল। এখন n ফ্যাক্টোরিয়ালের মানগুলো কিভাবে বের করতে হয়? ধরো 1 ফ্যাক্টোরিয়াল বলছে, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল মান হলো 1, 2 ফ্যাক্টোরিয়াল বলছে এটা মান হলো 2 গুণন 1 মানে হলো 2, 3 ফ্যাক্টোরিয়াল বলছে এটার মান কত হবে? 3 গুণন 2 গুণন 1 তার মানে এটার মান হবে কত? 6। 4 ফ্যাক্টোরিয়াল বলছে এটার মান কত হবে? 4 গুণন 3 গুণন 2 গুণন 1 তার মানে কি হচ্ছে দেখো তো, 3 4 12 12 24। একটা জিনিস বুঝতেছো যে যেই ফ্যাক্টোরিয়াল বলবে সেটা থেকে একদম লাস্ট পর্যন্ত যাইতে বলতেছে, সেটা
এই এত বেশি কাটমার্ক হবে না। শোনো শোনো, যেই ফ্যাক্টোরিয়ালের কথাই বলতেছে সেটা কি বুঝাইতে চাচ্ছে বলো তো দেখি একদম প্রথম থেকে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানটা কত হবে দেখি বলো তো, 5 ফ্যাক্টোরিয়াল মান কত হবে, 5 ফ্যাক্টোরিয়ালের মান কত হবে? দেখো যেইটুকু বলতেছি সেইটুকুই পড়বা, আজকে ক্লাসে অপ্রয়োজনীয় কিছু পড়াবো না, যতটুকু লাগবে ঠিক ততটুকু, ভাইয়ারা যতটুকু লাগে ঠিক ততটুকুই পড়ায়, এর বেশি একটা কিছু পড়া লাগবে না, ঠিক আছে? আসো আসো আসো, এর বেশি একটা কিছু পড়াও লাগবে না। এখন 5 ফ্যাক্টোরিয়ালের মান কত, 5 ফ্যাক্টোরিয়াল মান কিভাবে বের করবা, 5 ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে বের করবা? দেখো 5 ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তার মানে কত হবে বলো তো ভাইয়া? এটা হবে কি 120, এটা হবে কি 120। 6 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কত হবে, 6 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কত হবে, 6 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তার মানে এটা কত হবে বলো তো ভাইয়া? এটা হবে 720, 720, 720। আর 7 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কত হবে, 7 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 7 থেকে 1 পর্যন্ত, মানে বুঝতে পারতেছো কিভাবে বের করবা, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন দেখো এটা কি বলছে, 6p1, 6p1, তার মানে এটা কি শিখেছিলাম বলতো, এটা 6p1 না, এটা 6p4 নাও, 6p4 নিলে ম্যাথগুলো ভালো হবে, ঠিক আছে? এখন বলতে পারো ভাইয়া 1 নিলে তো কি হইতো, মানে 1 নিলে কি কোনো অসুবিধা হইতো? কোনো অসুবিধা হইতো না, বাট ম্যাথটা এখানে একটু কোশ্চেনে একটু ভুল আছে। 6p1 নিলেও কি হবে সেটাও দেখাবো, 6p4 নিলেও কি হবে সেটা একই জিনিস, জাস্ট দেখো এটা হলো 6 ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস আর কি 6 মাইনাস আর, এই যে দেখো n p r, তার মানে কি এটা n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর এটা ক্ষেত্রে কি হবে, সেম 6 ফ্যাক্টোরিয়াল আর 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন এখান থেকে কি আসতেছে দেখো, 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে আসতেছে কি 6 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। এখন খেয়াল করে দেখো তুমি 6 ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লিখতে পারো, 6 গুণন 4 গুণন 3, দেখো একটু মনোযোগ দিয়ে তাকাও, 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো কিনা? কারণ 2 ফ্যাক্টোরিয়াল বলতে গেলে 2 1 কে বোঝায়, 2 ইনটু 1 কে একসাথে লিখে ফেললাম 2 ফ্যাক্টোরিয়াল, কেন লিখলাম যেন কাটাকাটি করতে পারি। তাহলে থাকতেছে কত, 4 6 24 আর 3 24 কত হয় বলো তো ভাইয়া, 72, তার মানে অ্যানসার কত হবে, অ্যানসার হবে 72, অ্যানসার কত হবে, অ্যানসার হবে 72। এই বাকিরা কোথায় কোথায়? দেখো তো এই যে একটু ভুল করছি তাই না, এই যে একটা 5 আছে মাঝখানে, 72 গুণন 5, এই জন্য বলতেছি কেন অ্যান্সার মিলে না, মানে 360, 360 হবে। এবার এইটাতে দেখো এটা কি হবে, তুমি দেখো এটাকে কি লিখতে পারো, 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, ভেরি গুড, রাখি 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করো, তাহলে থাকবে অ্যান্সার কত, 6। তার মানে দুইটা জিনিসে দেখাই দিলাম কিভাবে আসলে বের করতে হবে। এই টপিক থেকে যেই কোনো প্রশ্ন আসলে যেন ভুল না হয়, ঠিক আছে? একটু শুধু সতর্কতা সহিত 6 5 4 3 এগুলো একটু ভালো মতো বসাবা, ঠিক আছে? কোনো ওয়ার্ড সংখ্যা যেন এরকম মিসিং না হয়, এরকম মিসিং হলে কিন্তু পরীক্ষা হলে খুব ঝামেলা ফেস করা লাগবে, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ 5 কেন নেই, 5 ভুলে দেই নাই, ওকে 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 ওকে, বুঝতে পারছো বুঝতে পারছো, ওকে আশা করি বুঝতে পারছো, ওকে আশা করি বুঝতে পারছো। অ্যান্সার কত, অ্যান্সার হলো 360। ওকে এবার আসো সেকেন্ড প্রশ্নটায় আসো, সেকেন্ড প্রশ্নটায় আসো, সেকেন্ড প্রশ্নটায় আসো, সেকেন্ড প্রশ্নটায় আসো। যেইভাবে দেখাচ্ছি এই জিনিসগুলা কি করো, যেইভাবে দেখাচ্ছি এগুলাই করো, এগুলাই ভালো মতো ফোকাস দাও, ঠিক আছে? এগুলাই ভালো মতো ফোকাস দাও। কি বলতেছে, রাজশাহী, রাজশাহী শব্দটিকে বলতেছি, রাজশাহী শব্দটির বর্ণগুলিকে একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। দেখো এই কথাটা বলা মানে কি বলছে, কি রাজশাহী, 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 তাই না? এই রাজশাহী শব্দগুলোকে বলছে কি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। মনে রাখবা যে এগুলো শব্দগুলোর মধ্যে তুমি দেখবা যে আগে কয়টা শব্দ আছে, দেখো কয়টা বর্ণ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে 8টা বর্ণ মানে আছে 8 ফ্যাক্টোরিয়াল, মনে রাখবা। এবার দেখবা যে রিপিটেড বর্ণ কয়টা আছে, দেখো রিপিটেড বর্ণ কোনটা কোনটা আছে, এ আর এ আছে, এই যে দেখো এ আর এ, আর কোনটা কোনটা আছে দেখো তো, এইচ আর এইচ আছে, দেখো এইচ আর এইচ আছে রিপিটেড, তার মানে কি একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো রিপিটেড কে কে আছে, এ এ এইচ এইচ, তার মানে এদের জন্য কি হবে দেখবা, এদের জন্য নিচে একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, এদের জন্য নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, মানে দুইটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। রুলসটা কি তাহলে, তুমি প্রথমে যেইটা মান হবে, যেই পরিমাণ বর্ণ আছে সেটাকে ফ্যাক্টোরিয়াল বসাবা, তারপরে যদি রিপিটেড কিছু থাকে সেই রিপিটেড সংখ্যা দিয়ে নিচে ভাগ করবা, যদি রিপিটেড 3টা থাকতো তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতা, রিপিটেড 2টা আছে একসাথে ওই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আরেকটার জন্য 2টা আছে এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটার মান কিভাবে বের করবা, এটার মান বের করার রুলস কি, 8 7 6 5 4 3 2 1, আর এখানে কি হবে 2 গুণন 2,
এই 2 এই 2 আর এই 4 কাটাকাটি, তাহলে বাকিটার গুণফলে হবে কত অ্যানসার। বুঝতে পারছো? এটা এটা একটু ইয়াতে আসাতে যার কারণে ক্যালকুলেশন একটু প্যারা খাইতে পারো, বাট ক্যালকুলেশনে প্যারা খাওয়ার কিছু না। দেখো 3 দুগুণে 6, 5 6 কত 30, 30 আর 6 কত 180, 180 সাথে 7 গুণ করলে কত হবে? 180 সাথে 7 গুণ করলে কত হবে বলো তো ভাইয়া? 7 গুণ করলে হবে 0, আর এখানে হবে 7 8 56 6 হাতে হলো 5, আর কত হবে বলো তো? 1260। 1260 এর সাথে তোমাকে 8 গুণ করতে বলতেছে, কত হবে বলো তো ভাইয়া? 1260 এর সাথে তোমাকে কত গুণ করতে বলতেছে? 8 গুণ। তাহলে 8 এর সাথে গুণ করলে 0, 6 টা 48 এর 8 হাতে হলো 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 6 টা 48 এর 8 হাতে হলো 4, 8 দুগুণে 16, আর 4 এ 20 0 হাতে হলো 2, আর 8 এ 8 আর 2 10। দেখো 10,000, এই যে 10080, 10080। বুঝতে পারছো? ওকে ঠিক আছে ঠিক আছে, আমি সাজেশন দিব, ঠিক আছে। ওকে আসো 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 আসো। হ্যাঁ কালকে এক্সাম, একটু দেখো 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 ভাইয়া, বেশি লেট করবো না, বেশি লেট করবো না ভাইয়া। চাচ্ছি যে ভাইয়াও চাচ্ছি যে খুবই ফাস্ট শেষ করাতে, যত ফাস্ট শেষ করা তোমাদেরই লাভ হবে, তোমরাই তোমাদের টাইম বাঁচবে, এটা মনে রাখবা। যত ফাস্ট শেষ করাবো তত তোমাদেরই লাভ, তোমাদের টাইম বাঁচবে। এবার আসো এই ম্যাটটাতে আসো। এই ম্যাটটা কি বলছে? অ্যাডমিশন, অ্যাডমিশন এই টাইপের প্রশ্নগুলো বেশি আসবে। এই যে অ্যাডমিশন, তারপরে হলো যে তোমার হলো যে এগ্রিকালচার, তারপরে তোমার হবে কি এগ্রিকালচার কেন আসবে বুঝতে পারছো, কৃষি নিয়ে যেহেতু, তারপরে অ্যাডমিশন আসতে পারে, তারপরে তোমার এখানে আসতে পারে কি ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্স কি একটু আগে মানে যেগুলো যেগুলো আছে দেখবা যে এখন সামনে এগুলা পাবা, ম্যাথমেটিক্স, অ্যাডমিশন, তারপরে এগ্রিকালচার, এই জিনিসগুলো কিন্তু খুবই কমন কমন টপিক, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে। চলো আমরা লেট না করে চলো চলো। ওকে 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 আসো এটা কিভাবে করবো দেখো 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 দেখো, একই নিয়ম 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 একই নিয়ম। দেখো অ্যাডমিশন 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 অ্যাডমিশন, তোমরা যারা যারা এই যে লাইভে যদি কেউ থেকে থাকা অবস্থা আমাদের যদি আমার পার্সোনাল নাম্বারে কেউ কল দিবে না প্লিজ। তোমাদের কল দেওয়ার কারণে বা মেসেজ দেওয়ার কারণে খুব ইয়াগুলাতে খুবই ঝামেলা হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। একটু একটু ভাইয়ারা মনোযোগ দিয়ে শুনো। ওকে ওকে একটা মিনিট, একটু একটা মিনিট, একটু ঝামেলার কারণে। ওকে চলো। ওকে এবার আসে অ্যাডমিশন। কি বলছে? অ্যাডমিশন, অ্যাডমিশনের শব্দগুলোকে বর্ণগুলোকে একেবারে নিয়ে কত প্রকারে সাজানো যাবে। রুলসটা কি কয়টা আছে দেখবা, গুনবা 1 2 3 4 5 6 7 8 9, তার মানে কি 9 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি কি তুমি দেখো যে ডাবল কি কি আছে বলো তো ভাইয়া? এখানে ডাবল কি কি আছে? এর তো এ কি ডাবল আছে? নাই। ডি কি ডাবল আছে? নাই। এম কি ডাবল আছে? নাই। আই কি ডাবল আছে? হ্যাঁ আই ডাবল আছে, আই ডাবল আছে, এই যে আই আই ডাবল আছে, এস এস ডাবল আছে, এস এস ডাবল আছে, আর কিছু নাই। তার মানে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে কোনটা হবে বলো তো? কোনটা উত্তর? দেখো 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 কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে উত্তর, দেখো অ্যান্সার তো দেওয়াই আছে, একদম ভেঙ্গেও দেয় না। মানে তোমাদেরকে দেখো বুঝতে পারছো যে মানে স্যাররা তোমার টাইম নষ্ট না করার জন্য এইভাবে রাখতে পারে। তার মানে অ্যান্সার এখানে কি ডিরেক্ট আমরা পেয়ে গেছি, ডিরেক্ট আমরা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো। এই বুঝতে পারছো কিনা এগুলা কি বুঝতে পারতেছো? এখান থেকে ধরো আরো কি কি আসবে আমি একটু বলে দেই। প্রফেসর আসতে পারে, ম্যাথমেটিক্স আসতে পারে, মুখে মুখে বলে দিচ্ছি কারণ একই জিনিস ধরে এতবার করাইলে, এতবার করাইলে একই জিনিস এতবার করাইলে তোমাদেরই সময় নষ্ট হবে, ঠিক আছে। তোমাদেরই সময় নষ্ট হবে, তোমাদেরই সময় নষ্ট হবে, তোমাদেরই সময় নষ্ট হবে, ঠিক আছে। ওকে না না ভয়ের কোনো কারণ নাই রে বাবা। আসো আসো আসো, এরপরে আসো, এরপরে কোশ্চেনে আসো। কি বলছে? ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলোকে কত বড় সাজানো যায় এবং কতগুলোতে সর্বর্ণগুলো একত্রে থাকে। এর আগে টপিকটা সবাই ক্লিয়ার হলে একটু আমাকে বলো, তাহলে আমরা একটা নতুন টপিকে যাব, একটা নতুন টপিকে যাব, ঠিক আছে। একটু বলো আগের টপিকের সবগুলো জিনিস ক্লিয়ার কিনা, আগের টপিকের সবগুলো জিনিস ক্লিয়ার হয়েছে কি কে, আগের টপিকের সবগুলো জিনিস ক্লিয়ার কিনা। এখানে একটু এই প্রশ্নটা চাইতে একটু আসো ভাইয়া, একটু আসো এখানের মধ্যে আসো। আগের টপিকটা ক্লিয়ার হলে একটু এখানে আসো,
এটা চাইতে আরেকটা এই যে জিওমেট্রি, আগে এটা করানো লাগবে, জিওমেট্রিটা আগে করায় আসা লাগবে। ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে আসছে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে আসো, ওকে বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে আচ্ছা 2x ক্লাস না ভাই ফাস্ট করা, হ্যাঁ ফাস্টে করাচ্ছি রে বাবা। ওকে ওকে এবার আসো, এই জিওমেট্রিটা খেয়াল করে দেখো, শব্দটির বর্ণগুলোকে সবগুলোকে একত্রে নিয়ে কত প্রকার সাজানো যায় জানো? এই যে এই কথাটাই হলো মেইন, এটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। প্রথম এবং শেষে কি থাকবে? ই থাকবে, প্রথম এবং শেষে ই থাকবে। আগে দেখো জিওমেট্রিটা লেখো, আগে জিওমেট্রিটা লেখো, GEOMETRY, জিওমেট্রি। এখানের মধ্যে ই কয়টা আছে দেখো তো? ই আছে এই দুইটা। এখন খেয়াল করে দেখো, এই দুইটাকে বলছে যে প্রথমত, এই যে দেখো এই দুইটাকে কি করতে? প্রথম এবং শেষে স্থির রাখতে। এই দুইটাকে যখন প্রথম এবং শেষে স্থির রাখতেছো, তাহলে থাকতেছে কি? GOMTRY, তাই কিনা বলো তো ভাইয়া? এরকম থাকতেছে। তার মানে এই দুইটা কি আছে বলো তো ভাইয়া? এই দুইটা তোমার স্থির আছে। স্থির থাকলে এগুলো যদি থাকে, তাহলে মনে রাখবা যে যারা স্থির আছে তাদেরকে তুমি কোনোভাবে আর বিন্যস্ত করতে পারবা না। এগুলা বাদে তোমার লাইফটা চিন্তা করা লাগবে। এগুলা বাদে লাইফ যখন চিন্তা করতে যাবা, কয়টা আছে দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল। এখন এগুলোর মধ্যে দেখবা যে কোনো ডাবল আছে কিনা। এই 6টার মধ্যে ই এর হিসাব শেষ, ই নিয়ে কোনো কাজ নাই তোমার, তোমার ই বাদ দিয়ে তোমাকে চিন্তা করা লাগবে। এগুলা বাইরে কি ডাবল আছে কোনো? না, কোনোটাই ডাবল নাই। তার মানে কি? কিছু না থাকা মানে এটা শুধুমাত্র 6 ফ্যাক্টোরিয়াল হবে। 6 ফ্যাক্টোরিয়াল মানে একটু আমরা বের করে দেখাইছিলাম, কত দেখাইছিলাম বলো তো ভাইয়া? 720 দেখাইছিলাম। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 720। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 720। এরপরে আসো ক্যালকুলাস। দেখো এই প্রশ্নগুলো, এগুলো কিন্তু সবচেয়ে বেশি আসবে কৃষিতে। যদি প্রশ্ন আসে তাহলে এই টপিক থেকে সবচেয়ে বেশি আসবে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলাই বেশি আসবে, এই জিনিসগুলাই বেশি আসবে। কি বলতেছে দেখো, এখানে বলতেছে ক্যালকুলাস, ক্যালকুলাস, ক্যালকুলাস। দেখো ক্যালকুলাস, ক্যালকুলাস। এই ক্যালকুলাস শব্দটি কত প্রকারে সাজানো যাবে যাতে ইউ বর্ণটি সবসময় শুরুতে এবং শেষে থাকে? দেখো ইউ বর্ণটা যখন শুরুতে এবং শেষে, তুমি কি করবা? দুইটাকে শুরুতে ইউ দিয়ে দিবা। তাহলে আর থাকতেছে কে কে? CLC, LS, CAL, দেখো CALC, CALC, তারপর LS, LS। তার মানে এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 ফ্যাক্টোরিয়াল। এখানে ডাবল কয়টা আছে দেখো? C আছে 2টা আর L আছে 2টা। তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া? 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 720। আর এটা হবে 2 গুণন 2, 2 গুণন 2 মানে 720 কে তুমি 4 দিয়ে ভাগ করতেছো। তার মানে এটা কত হবে? 4 একে 4, 32, 4 আটা 32, তাই কিনা বলো তো ভাইয়া? 180, 180 হলো অ্যান্সার, 180 হলো অ্যান্সার, 180 হলো অ্যান্সার, 180 হলো অ্যান্সার। বুঝতেছো কে কে? এইটুকু বুঝতে পারছো কিনা? এই টাইপটা বুঝতে পারলে, এই টাইপটা বুঝতে পারলে বলো, এই টাইপটা বুঝতে পারলে বলো, বুঝতে পারলে বলো, একটু বলো ভাইয়া। এই টাইপ থেকে আর তেমন ওকে আসো আসো আসো, এই টাইপ থেকে এটা এটা হলো লাস্ট জিনিস। সেটা কি বলতেছে? পারমুটেশন, পারমুটেশন, পারমুটেশন। দেখো পারমুটেশন শব্দটির বর্ণগুলো কি? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বলছে। কার? স্বরবর্ণের। আগে দেখো পারমুটেশনটা লিখি, পারমুটেশন। এখানের মধ্যে তুমি আগে দেখো স্বরবর্ণ কারা কারা আছে? ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে, তাই কিনা? এরা স্বরবর্ণ। তাই এই স্বরবর্ণগুলির অবস্থান পরিবর্তন করা যাবে না বলছে। যাদের অবস্থান পরিবর্তন করা যাবে না তাদেরকে তুমি কোনোভাবে বিন্যাসে অংশগ্রহণ করাতে পারবে না। তার মানে ওদের হিসাবটা আগেই বাদ। তাহলে ওরা বাদে থাকে কয়জন দেখো তো? এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ। তাহলে ওরা বাদে থাকে কয়জন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 6 ফ্যাক্টোরিয়াল। এদের মাঝখানে, এই 6 জনের মাঝখানে কেউ ডাবল আছে কিনা দেখো তো? পার আর আছে, এম আছে, এই যে টিটি ডাবল আছে, এই টিটি যাকে এই টিটি ডাবল আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল, তাই কিনা বলো তো ভাইয়া? এই তাই কিনা, তাই কিনা, তাই কিনা? তার মানে কি এই দেখো 6 ফ্যাক্টোরিয়াল মান কত বলো তো? 720, 720 কে 2 দিয়ে ভাগ করো 360। মনে রাখবা এখানে বলছে কি পুনরায় সাজানো যাবে। কত রকমের পুনরায় সাজানো যাবে? 360। এটা কি বলতো ভাইয়া? সাজানো গেছে। যখন পুনরায় বলবে তার চাইতে এক বাদ দিয়ে দিবা। পুনরায় বা পুণ্য বিন্যস্ত করলে যদি এরকম বলা হয়, তার মানে 360 মাইনাস 1 মানে কত? 359। 359 বার সাজানো যাবে। অ্যান্সার কত? 359। 359 হলো অ্যান্সার, 359 হলো অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা ফিজিক্সের ক্ষেত্রে মনে রাখবা যে ফিজিক্সের ক্ষেত্রে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি একদম বলতে গেলে যে 18 থেকে 19টাই শুধু ম্যাথ রাখবে। ওরা থিওরি টাইপ প্রশ্ন রাখে না। এটা আমি বিগত বছর আলোকে বলছি, এটা যে হবে তাও এমন না। মানে আমার কথা যে 100% মিলে যাবে বিষয়টা এমন না। আমরা বিগত বছর আলোকে তোমাকে বলতে পারি, কিন্তু এই বছর সারা কি প্রশ্ন করবে সেটা তো আসলে ধরা খুবই টাফ ব্যাপার।
আমরা কি করতে পারি সর্বোচ্চ, আমরা তোমাকে একটা সাজেশন দিতে পারি বিগত বছরের আলোকে, কিন্তু ওইটা যদি তুমি মনে করো যে না ভাইয়া যেটা বলছে এটা 100% রাইট হবে, তাহলে এটা তুমি বোকামি করতেছো। তার মানে কি ভাইয়ারা তোমাকে বিগত বছরের আলোকে সাজেশন দিতে পারে, কিন্তু কি হবে এবার সেটা বলা মুশকিল। তবে বিগত বছরগুলোতে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি ম্যাক্সিমামে ম্যাথ রাখছে, থিওরিটা প্রশ্ন এক বা দুইটা রাখে, তাও আবার এক বা দুইটা কি রাখে জানো, নিউটনের বলবিদ্যা থেকে মনে রাখবা যে তোমার হচ্ছে যে কণাগুলা, বলো তো ভাইয়া সবচেয়ে দুর্বল নিউক্লিয় বলের নাম কি আর সবচেয়ে সবল নিউক্লিয় বলের নাম কি। সবল নিউক্লিয় বলের নামটা তোমরা কিন্তু আশেপাশে এখন তোমরা সবল নিউক্লিয় বলের সাথে এখনই কানেক্টেড আছো, সবল নিউক্লিয় বলের কণার সাথে এখনই কানেক্টেড আছো। দেখি কে কে বলতে পারে। এই প্রশ্নগুলো আসবে এই টাইপের একদম পুরো বেসিক কোর কনসেপ্ট থেকে থিওরি আসবে, এক বা দুইটা আসতে পারে, মানে বিগত বছরে তাই বলে। ঠিক আছে, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি কোশ্চেন করলে। বুঝতে পারছো? আসো আসো আসো, নেক্সট 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 কি বলতেছে 16C13। দেখো মনে রাখবা মনে রাখবা মনে রাখবা NCR এর ক্ষেত্রে NCR এর ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। একটু আগে আমরা কি শিখছিলাম, NPR এর ক্ষেত্রে কি শিখছিলাম, NPR এর ক্ষেত্রে শিখছিলাম আমরা n ফ্যাক্টোরিয়াল, আরটা কি শিখছিলাম n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই কি না? আর এখানে ক্ষেত্রে তার উল্টা ঘটনা, মানে একটা এক্সট্রা জিনিস হবে কি, সেটা হলো যেইটা r থাকবে সেটাও ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক আছে, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, দেখো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে ঠিক আছে, এইটা এখন বলো 16C13 কি হবে বলো তো ভাইয়া, 16 ফ্যাক্টোরিয়াল, কোনো সমস্যা আছে নাই? তার মানে কি হবে, r ফ্যাক্টোরিয়াল মানে 13 ফ্যাক্টোরিয়াল, আর এটা হবে 16 মাইনাস 13 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কি হবে, এটা হবে 16 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 13 ফ্যাক্টোরিয়ালটা আছে, আর এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল। এইবার এটা কিভাবে ক্যালকুলেশন করবা, 16 15 14 আর কি হবে বলো তো 13 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হবে 13 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এই 13 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, ঠিক আছে। আর 3 ফ্যাক্টোরিয়াল মান কত হয় বলো তো ভাইয়া, 3 ফ্যাক্টোরিয়াল মান 16 15 14, আর 3 ফ্যাক্টোরিয়াল মান হলো 6। তার মানে এটাকে দেখো তুমি কি কি দিয়ে কাটতে পারো, 3 দিয়ে কাটলে কি হবে 5 হবে, আর এখানে 2 হবে, আর এখানে কি হবে বলো তো ভাইয়া 14, এখানে 2 দিয়ে কাটলে কত হবে 7 হবে। তার মানে কত হবে বলো তো ভাইয়া 16 গুণন 5 গুণন 7, তার মানে 5 সাথে 35, 16 গুণন 35 আসতেছে, 16 গুণন 35 আসতেছে। বলো 16 গুণন 35 কত হবে, জাস্ট নরমাল গুণ করে ফেলবা, 35 কে 10 দিয়ে গুণ করলে কত হবে 350, আর 35 কে 6 দিয়ে গুণ করলে কত হবে দেখো তো, 5 6 30 এর 0 হাতে নিল 3, 3 6 18 3 কত 21। তার মানে কত হবে বলো তো ভাইয়া, এখান থেকে কত হবে, এখান থেকে হবে তোমার কত হলো 5 6 30 এর 0 হাতে নিল 1, আর 3 6 18 3 21, এখানে 0, আর এখানের মধ্যে হইছে কত 5 এর 1 6, আর 3 2 কত 5, তার মানে 560 হলো आंसर। বুঝতে পারছো? এগেন পুনরায় আবার এই বুঝতে পারো না এটা কিভাবে হবে, এনসিআর আর এনপিআর এর কনসেপ্টটা কে কে ধরতে পারছো বলো, কে কে বলছো বুঝতে পারছো বলো। একটু তোমরা তাড়াতাড়ি ফাস্ট বললে তাহলে আমি তাড়াতাড়ি আগাতে পারবো ভাইয়া। ওকে আসো, ওকে 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 এবার আসো ভাইয়া এনসিআর, এই কথা বললো না, এনসিআর প্লাস এনসি। আচ্ছা তোমাদের কি দেখতে কি ইয়াতে স্লাইডে কি দেখতে অসুবিধা হচ্ছে, এই না এই সাইডে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা দাঁড়াও আমি একটু টানে নিয়ে আসি স্লাইডটা। ওকে দেখো এনসিআর মাইনাস 1, এটা সূত্র কি হবে n+1 CR এই যে ডি নাম্বারটা হলো ডি এর সূত্র, এটা মনে রাখবে, এগুলো কি এটা হলো সূত্র, এটা হলো সূত্র। ভাইয়া 13 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কেন নিলেন, কারণ 13 ফ্যাক্টোরিয়াল নিচে আছে যার জন্য কাটাকাটি করতে পারবো আমরা, বুঝতে পারছো? ওকে ওকে আসো 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 আসো
আসো কি বলতেছে, একজন মানুষের 6 জন বন্ধু আছে, সে কত প্রকারে তার এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে পারে। আজকে কোথায় আসছে বলো তো, এই বলো। এই যে দেখো, এটা কিন্তু আগেও আসা একটা প্রশ্ন, বুঝতে পারছো? সামনে রাজশাহী তো আসবে, সামনে ইগরিতেও আসতে পারে। ঠিক আছে, দেখো একজন মানুষের 6 জন বন্ধু আছে, একজন বন্ধুকে দাওয়াত দিতেও পারে সে, আবার নাও দিতে পারে, তার মানে ঘটনা দুইটা ঘটবে। এটা সহজ শর্টকাট হলো কি, 2 to the power n-1, 2 to the power n-1, সহজ কথা। তার মানে কি, বন্ধু আছে 6 জন, তার মানে 2 to the 6 - 1, শেষ শেষ। তার মানে কি 2 to the 6 - 1, অ্যান্সার এটা। কিন্তু এটা যদি তুমি বলো যে ভাই এটা কিভাবে হয়, একজন বন্ধুকে দাওয়াত দিতেও পারে নাও দিতে পারে, তাহলে 6 জন বন্ধুকে সে কি করবে, 2 to the 6 এর ঘটনা ঘটবে, মানে তারা দাওয়াত দিতেও পারে নাও দিতে পারে। কিন্তু এমনও তো হইতে পারে সবগুলো বন্ধুকে দাওয়াত দেওয়া হয় নাই, তার জন্য একটা -1 করি। বুঝতে পারছো? তার মানে বুঝতে পারছো, 2 to the 6 n-1, 2 to the power n-1। ওকে, এই বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা, একটু রেসপন্স করো ভাইয়া। তোমরা রেসপন্স না করলে তো আমি বুঝি না, বুঝছি এটা বলা লাগবে না, তোমরা ওয়াই লিখবা, শুধু একটা ওয়াই লিখবা, ওয়াই লিখবা। যদি এখানে বলতো যে 10 জন বন্ধু, তাহলে 2 to the 10 - 1, 2 to the 10 - 1। যদি বলতো তোমার হলো 20 জন বন্ধু, একই মানে এর সূত্র কি, 2 to the n-1, 2 to the power n-1। ওকে, এগুলো পারমুটেশনের ম্যাথ। এখন আমরা কম্বিনেশন ঢুকি নাই, কি বলছে একটা, এই এগুলো হলো কিসের ম্যাথ, ভুল বলছে কিনা, এগুলো হলো কম্বিনেশনের ম্যাথ, এগুলো পারমুটেশনের ম্যাথ না। পারমুটেশনের ম্যাথ তো করে আসছে। একটা পঞ্চভুজের মধ্যে কর্ণ এঁকে কতটি ভিন্ন প্রকারের ত্রিভুজ গঠন করা যাবে। কয় ভুজ বলছে? পঞ্চভুজ। কি করতে বলছে বলো তো ভাইয়া? ত্রিভুজ গঠন করতে বলছে। তাহলে বলছে যে সেখানে ত্রিভুজের শীর্ষবিন্দু পঞ্চভুজের, এই কোশ্চেন একটু মনে হয় কোশ্চেন একটু কারেকশন করা লাগবে, একটু কোশ্চেনে কারেকশন করে নাও, জাস্ট একটু কোশ্চেন একটু কারেকশন করে নাও, মানে একটু। এই যে দেখো, শীর্ষবিন্দু হবে দা না, শীর্ষবিন্দু হবে। ওকে, দেখো 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 দেখো, এটা কি হবে মনে রাখবা, কি বুঝ বলছে? পঞ্চভুজ। ত্রিভুজের জন্য কয়টা লাগে? তার মানে কি 3টা লাগে, তার মানে 5c3। তার মানে কি করবা, 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে থাকতেছে কি 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, আর থাকতেছে কি 3 ফ্যাক্টোরিয়াল গুণন 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটাকে কি লেখা যায়, 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে লেখা যায় কি 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 3 3 কাটাকাটি 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে এখানে কাটা যাবে 2, তার মানে হলো 5 দুগুণে 10। অ্যান্সার কত? 10। অ্যান্সার কত? 10। এরপরে দেখো কি বলছে, কি বলছে, এই যে দেখো, এই দৈর্ঘ্য বিশিষ্ট 6 9 15 18 কতটি ত্রিভুজ তৈরি করা যাবে। এখানে কয়টা আছে বলতো? 1 2 3 4টা। তার মানে কি 4c, কয়টা হবে ত্রিভুজ? কয়টা? 4c3। তার মানে কি হবে 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাই কিনা? তাই। তার মানে কি হবে 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল গুণন 1 ফ্যাক্টোরিয়াল, মানে হলো 1, যেটাকে আমরা লিখতে পারি 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল, কারণ নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করলে অ্যান্সার হবে 4। অ্যান্সার কত? অ্যান্সার হলো 4। আসো আসো আসো, শেষ। এই চ্যাপ্টার থেকে যা যা যত ধরনের প্রশ্ন আসা সম্ভব ভাই সবগুলো বলে দিছি। বলো বিন্যাস সমাবেশ ক্লিয়ার কিনা, বিন্যাস সমাবেশ ক্লিয়ার কিনা, বিন্যাস সমাবেশ ক্লিয়ার কিনা, হ্যাঁ না বলো। বিন্যাস সমাবেশ ক্লিয়ার কিনা? আধা ঘন্টা লাগছে বিন্যাস সমাবেশ শেষ করতে, আধা ঘন্টা লাগছে। তারপরে আমরা ফাংশনটা শেষ করতে আধা ঘন্টা লাগবে, ঠিক আছে? তারপরে আমরা দ্বিপদী বিস্তৃতিটা আর ইয়েটা সম্ভাবনাটা শেষ করতে হবে আবার, এবং বাস্তব সংখ্যারও কিছু জিনিস দেখানো লাগবে। প্রথমে ম্যাথ দিয়ে শুরু হয়েছে, আর বাকিগুলো সাজেশন দিয়ে দিব, বুঝতে পারছো? বাকিগুলো তো ধরো এখন করানো পসিবল হবে না আজকে, তার জন্য শুধু সাজেশন দিব, তোমরা জাস্ট চোখ বুলাই নিবা। একটু সবাই রেসপন্স করে ভাইয়া।
ওকে, রেসপন্স রেসপন্স রেসপন্স, একটু সবাই রেসপন্স পাই, আমি তারপরে নতুন সাপ্লায়ার চলে যাব। ওকে, চলো আসো, ফাংশনে চলে আসছে, আমরা কোথায় চলে আসছে, আমরা ফাংশনে চলে আসছে। আসো, ফাংশনের ক্ষেত্রে কি আছে দেখো, বলছে কি এরকম জি অফ, দেখো জি অফ ফাংশন অফ -2, এরকম না বলে যদি অনেক সময় বলে গফ, গফ অফ -2 বা ফগ অফ -2, দেখো বুঝার চেষ্টা করো, এগুলো দ্বারা কিন্তু সেম ঘটনা, দেখো এটা দ্বারা কিন্তু গফ বুঝাচ্ছে, মানে ফাংশন অফ -2 এর মান বের করে সেটা জি অফ ফাংশনে বসাবা, ফাংশন অফ -2 এর মান বের করে সেটা জি অফ ফাংশনে বসাবা, ফাংশন অফ জি এর মানটা বের করে সেটা ফাংশন অফ এফ এ বসাবা। বুঝতে পারছো? দেখো বুঝতে, এখনই বুঝতে পারবা। দেখো ফাংশন অফ বলছে -2, দেখো ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান কত, দেখো এক্স স্কয়ার -2 টু দি পাওয়ার এক্স, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কি করবা, ফাংশন অফ -2 হলে কত বসাবা, -2 হোল স্কয়ার -2 ইনটু -2, তার মানে এটা কত হবে 4 -4 মানে হলো 0। ঠিক আছে, এবার বলছে কি এই যে ফাংশন অফ -2টা আছে সেটা আবার জি ফাংশনে বসাও, এই যে দেখো সেটা কত, জি এর মানটা কত হবে, এই ফাংশন অফ -2 এর মান কত, 0, 0টা বসাও, 0 স্কয়ার প্লাস 1, তার মানে হলো 1 आंसर। ওকে ওকে ওকে, এই তোমাদের অপেক্ষা বসে থাকলে আজকে ক্লাস শেষ হবে না, কারণ কি, কারণ হলো যে এমনি আমাদের অনেকগুলো জিনিস শেষ করা লাগবে। ঠিক আছে, আমরা আবার ফুল সিলেবাসের বাকি সাবজেক্টগুলোর একটু সাজেশন বলে দেওয়া লাগবে। দেখো 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 দেখো, জি অফ এক্স দেওয়া আছে কত, এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 4, এখানে বলছে জি অফ টু কি করবা, 2 স্কয়ার, দেখো জি অফ 2 কি করবা, 2 স্কয়ার প্লাস 3 গুণন 2 প্লাস 4, দেখো তাহলে কি হবে, 4 3 দুগুণে 6 আর হলো 4, তার মানে কত হলো 14। এখন দেখো তো ভাইয়া এফ অফ 14 বসালে কি কত হবে, 14 প্লাস 3 মানে x প্লাস 3 এর জায়গায় বসাবা, মানে হলো 17 হলো অ্যান্সার। ভাইয়া আসবে, ভাইয়া পরীক্ষা আসবে, পরীক্ষায় কিন্তু আসবে, একটু বলো ফগ গফের ম্যাথ আসলে পারবা কিনা, ফগ গফের ম্যাথ কিন্তু বেশিক্ষণ শিখানো যাবে না। এবার আসো সামনেরটা, আসো, একটা প্রশ্ন মনে মিস করছে, একটা প্রশ্ন লেখো একটু, মাঝখান দিয়ে লিখে ফেলো একটা প্রশ্ন লেখো একটু, y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু হলো 5x minus 1, 5x minus 1, 4x minus 1 হলে x এর মাধ্যমে f অফ y এর মান কত, f অফ y এর মান কি হবে, কি করবা বলো তো ভাইয়া, কোনো কথা নাই, একদম সহজ হিসাব কি বলে দেই, f অফ x ইকুয়াল টু কি হবে, f অফ x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, 5x minus 1 আর একটা কি আছে 4x minus 1। এখন তাহলে বলো তো ভাইয়া এই যে ফাংশন অফ y টা কি হবে, ফাংশন অফ y হবে 5y minus 1 4y minus 1। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখন y এর মানটা কত, দেখো y এর মানটা দেওয়া আছে এই যে 5 ইনটু 5x minus 1 ডিভাইডেড বাই 4x minus 1, তাহলে কি হবে, এইদিকে আছে -1 আর 4 ইনটু এদিকে y এর মানটা কত দেওয়া আছে, দেখো 5x minus 1 4x minus 1, এদিকে আছে -1, তাহলে এখান থেকে করলে কি হবে দেখো তো ভাইয়া, এখান থেকে করলে যেটা হবে 4x minus 1, জাস্ট ক্যালকুলেশন, জাস্ট কি করলাম দেখো y এর মানটাই আবার পূর্বের জায়গায় বসায় দেওয়া লাগছে, দেখো তাই বলতেছে x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তার মানে তো x এর মাধ্যমে প্রকাশ করা লাগবে, এই জন্য এই কাজটাই করা লাগছে। তাহলে দেখো 25x minus 5 minus 1, 4x minus 1, এখানে কত হয়েছে 20x minus 4 minus 1, তাহলে এখানে কি হচ্ছে 4x, দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যেটা সেটা হলো 4x minus 1, তাহলে থাকতেছে কি 25x minus 5 আর এখানে থাকতেছে কি minus 4x আর এটা হলো কি প্লাস 1, আর নিচে থাকতেছে 4x minus 1 20x minus 4 minus 4x plus 1, তাহলে এখানে কি কি থাকতেছে, এটা কাটাকাটি, তাহলে এখান থেকে থাকতেছে যে এটা 21x
21x, তারপরে কি থাকতেছে বলতো ভাইয়া -4, আর এখান থেকে থাকতেছে যেটা 16x, তাহলে কি থাকতেছে বলতো ভাইয়া, এখানে থাকতেছে -4 আর এখানে থাকতেছে +1 মানে -3। এই তো এটাই হলো উত্তর। ওকে, একটু দেখে নিবা। এবার আসো ডোমেনে আসো। এগুলো খুবই সহজ প্রশ্ন, বেশি সময় লাগবে না, এগুলো বেশি সময় লাগবে না তোমাদের। আমি সবগুলো টপিক কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমাদের কোনো টপিক যেন মিসিং না হয় ফুল সিলেবাসে, ঠিক আছে? কোনো টপিক যেন মিসিং না হয়। এখান থেকে একটা জিনিস সহজ হিসাব নিকাশ, যখন রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ধরনের ফরম্যাটে থাকবে, তুমি মনে রাখবা যে -a থেকে x এর মানটা কিসের মধ্যে হবে বলো তো ভাইয়া, পজিটিভ এর মধ্যে হবে ডোমেনের ক্ষেত্রে। এটা সবচেয়ে বেশি কমন প্রশ্ন, পরীক্ষা আসবে। তাহলে এখানের মধ্যে দেখো এটা কি আছে, রুট ওভার কি আছে 4 স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে কি হবে, তাহলে তোমার এখানে কি হবে ফরম্যাটটা খেয়াল করে দেখো তো, -4 থেকে x এর মানটা কার মাঝে বসবে বলো তো ভাইয়া, 4 এর মাঝে বসবে। ক্লিয়ার কিনা বলো তো, ক্লিয়ার কিনা? এখানে কোথায় আছে? এই যে সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কে বলো, কে বুঝতে পারছো বলো? বুঝতে পারলে একটু জানাও। বুঝতে পারলে সামনে কিন্তু একটু পরে কিন্তু ফাংশনও শেষ হয়ে যাবে। ওকে, একটু জানাও। তাহলে আমরা কিন্তু, তুমি যদি ফার্স্ট জানাও তাহলে আমি কিন্তু ফার্স্ট আগাবো। ওকে, ওকে চলো। ওকে আরেকবার বুঝান ভাইয়া ফার্স্ট ভাইয়া। ওকে, আরেকবারে বুঝাবো, ফার্স্টও বুঝাবো তাড়াহুড়া করতে গিয়ে। ওকে, দেখো খেয়াল করে দেখো, এটা ফরম্যাটটা কি হবে, ফরম্যাটটা হবে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। যদি এই ফরম্যাটে থাকে ম্যাক্সিমাম টাইম এটা মনে আসবে পরীক্ষাতে, তখন কি হবে মনে রাখবা, -a থেকে x এর মানটা a এর মাঝখানে হবে, ঠিক আছে? এখন এটা কি, এটা হলো এই যে দেখো এখানে কি আছে 16 ছিল, যেটাকে আমরা 4 স্কয়ার বলতে পারি, তার মানে -4 থেকে x এর মানটা 4 এর মাঝখানে হবে। এইটুকুই, এগুলো নিয়ে আর টাইম নষ্ট করা যাবে না। এবার দেখো, এবার খেয়াল করে দেখো কি বলছে, f of x equal to কি বলছে, 3x plus 5 হলে, এবার দেখো তো f prime x, মনে রাখবা যে এই যে দেখো এইটা কি, এটা হলো কোশ্চেনে যে কি দেয় f ইনভার্স x, খেয়াল করে দেখো f ইনভার্স x এর জন্য একটা সূত্র লেখো সুন্দর করে লেখো, ax plus b এবং cx plus d হলে এটা যদি ফাংশন অফ x থাকে, তাহলে ফাংশন ইনভার্স x কি হবে, খেয়াল করে দেখো, এটা যদি হলে ফাংশন ইনভার্সটার ক্ষেত্রে কি করবা, জাস্ট এটা একটা সূত্র মানে শর্টকাট যেইভাবে মনে রাখতে পারো, -dx plus b আর cx minus a, এটা মনে রাখবা, ঠিক আছে ভাইয়া? এই একটা জিনিস মনে রাখলে তোমার জন্য একটু ফাস্ট হয়ে যাবে। দেখো এখানে কি করলাম, এইটা যে ধ্রুবকটা থাকবে সেটা সামনে চলে আসবে, আর এইখানের মধ্যে বিটা বি এ থাকতেছে, সিটা সি এ থাকতেছে, আর এইটা এখানে চেঞ্জ হবে। তার মানে চেঞ্জ হচ্ছে কারা, এইটুকুই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে ভাইয়া? একটু খেয়াল করবা, এইটুকুই চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি হবে, ফাংশন অফ x যদি তোমার দেখো 3x plus 5 এবং 2x plus 7 হয়, তাহলে ফাংশন x equal to কত হবে বলতো ভাইয়া? এখানে কি হবে, 7টা সামনে চলে যাবে না বলতো? এই যে দেখো -d হচ্ছে মানে -7x প্লাস b এর মান তো 5 এ আছে, আর a এর মান তো 2x আছে, আর এখানে হচ্ছে -a মানে হলো -3। দেখো কোথায় আছে, তার মানে এটাই হলো উত্তর। বুঝতে পারছো? শর্টকাটটা একটু মুখস্থ রাখবা তাহলেই হবে। আডিওর ক্লাস কালকে থেকেই হবে। কালকে হয়তো বা ফার্স্ট ক্লাসটা না হয় গাইডলাইন দিয়ে শুরু হবে, পরশুদিন থেকে মেইন ক্লাসগুলো শুরু হবে, ঠিক আছে? ওইটা নিয়ে কালকে ইনশাআল্লাহ কথা হবে, আমরা লাইভে নিব নাকি রেকর্ডে নিব, যেহেতু সবকিছু ওই গ্রুপে নিব, সেগুলো নিয়ে সব কালকে কথা হবে, ঠিক আছে? ওই গ্রুপে মনে হয় প্রায় 18,000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছো তোমরা। ওকে, আসো এই একই টাইপের ম্যাথ দেখো, একই টাইপের ম্যাথ কি হবে দেখো তো, ফাংশন অফ x ইকুয়াল টু বলতেছে
x মাইনাস টু আর একটা বলতেছে x মাইনাস থ্রি। তো ফাংশন ইনভার্স কি হবে বলো তো ভাইয়া? ইনভার্স এক্সটা কি হবে? একটু আগে দেখলাম, একটু আগে কি করলাম বলো তো ভাইয়া? একটু আগে শিখলা, কি শিখলা বলো তো ভাইয়া? এখানে কি শিখলা? এই প্লাস ডিটা ওইখানে গেলে মাইনাস ডি হয়ে যাবে, আর এখানে এ প্লাস এটা হয়ে যাবে মাইনাস এ। তাহলে তুমি এখানে এসে বলো তো দেখে, এটা তো আছে কি আছে বলো তো ভাইয়া? ডি আছে মাইনাস থ্রি, ওইখানে গেলে কি হয়ে যাবে বলো তো ভাইয়া? মাইনাস থ্রি হয়ে যাবে, তাই কিনা বলো তো ভাইয়া? মাইনাস থ্রি এক্স মাইনাস টু, আর এক্স তো আছে, আর এখানে কি হয়ে যাবে? এখানে আছে ওয়ান, সেটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া? এখানে আছে কত? ওয়ান আছে, সেটা হয়ে যাবে মাইনাস ওয়ান। বুঝতে পারছো কি কে? তাহলে এটা করলে কত হবে? এটা এখন শুধু বসাই দিবা, বসাই দিবা, জাস্ট ওই সূত্রের মধ্যে যা ঘটনা ঘটছে তাই শুধু এখানে বসাবা। দেখো ওই সূত্রের মধ্যে যা ঘটছে তাই কিন্তু ভাইয়া এখানে বসাইছি, তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? তার মানে কি আসছে দেখো, 3 গুণন 0 মাইনাস 2 0 মাইনাস 1, তার মানে কি আসছে? মাইনাস 2 বাই মাইনাস 1 মানে হলো 2। লেট করা যাবে না, লেট করা যাবে না। তোমরা তোমাদের কাজ হবে যে এবার আসো আসো আসো, ফাংশন শেষ। ফাংশন থেকে যা যা শিখাইছি, ফগ গপ, তারপরে হলো যে তোমার হচ্ছে ডোমেন, তারপরে কি শিখেছিলাম বলতো ভাইয়া? ইনভার্স, এবং তোমার কি শিখেছিলাম বলতো ভাইয়া? ফাংশনের মান মানে ওয়াইও, মানে ওয়াইটাকে কি করতে হয় বলতো ভাইয়া? এক্স এর সাপেক্ষে প্রকাশ করা, ওই জিনিসগুলা যা শিখেছি এগুলাই আসবে। ক্লিয়ার কিনা? চ্যাপ্টার ক্লিয়ার কিনা? দেখো আমরা 45 মিনিটের মধ্যে দুইটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছি। ওকে, না প্লাস থ্রি এক্স কিভাবে হবে ভাইয়া? এখানে একটু শিখাইলাম না, এটা পুরাটাকে তুমি কি নিবা? এটা পুরাটা কিন্তু ডি, এটা পুরাটা যদি ডি হয় তাহলে এটা সামনে গেলে কি হবে? মাইনাস ডি হয়ে গেলে কি হবে? মাইনাস এর প্লাস হয়ে যাবে, তাই এই 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 ঠিকই তো আছে, ও তো ঠিকই বলছে, ও তো ঠিকই বলছে। তার মানে কি এখানে একটু প্লাস হবে, দেখছো? ও তো ঠিকই বলছে, এটা প্লাস হবে। ওকে, একই কথা, মানে এটা তো একই, মানে মান যখন জিরো বসাবো তখন তো এটা ইয়া হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনুমান, থ্যাংক ইউ শাফি। ওকে, এবার আসো এখানে আসো, এখানে আসো। আমরা এখন করব কি? এখন আমরা একটা মজার চ্যাপ্টার করব। এখন আমরা একটা মজার এই শুরু করে দিলাম, শুরু করে দিব বাস্তব বাস্তব সংখ্যা দিয়ে। এখানে যা পড়াবো, যেটুকু পড়াবো ওইটুকুই দেখবা, আর আর এক্সট্রা করে কিচ্ছু দেখার দরকার নাই, ঠিক আছে? আর এক্সট্রা করে কিচ্ছু দেখার দরকার নাই, যেইটুকু দেখাবো শুধু ওইটুকুই দেখবা, তাহলেই হবে, তাহলেই হবে। যেইটুকু দেখো কতগুলা জায়গায় আসছে, দেখো কতগুলা জায়গায় আসছে একটা কোশ্চেন, একটা কোশ্চেনে যদি এতগুলা জায়গায় আসে বুঝতে পারতেছো কি পরিমাণ ইম্পর্টেন্ট থাকে। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে দেখো কি বলছে, মডুলাস অফ 3x প্লাস 2 7 বলছে, তাই কিনা? তো এইগুলা করার নিয়ম হলো -7 থেকে 3x প্লাস 2, এটা কার মাঝে থাকবে? 7 এর মাঝে থাকবে। এই যে দেখো এরকম থাকবে। তাহলে এখানে এই জিনিসটাকে সবসময় কি করতে হবে বলো তো ভাইয়া? এই ফাংশনটা শুধুমাত্র 3x ধরন রাখলাম, তার মানে কি করতে হবে? -2 দিয়ে পুরাটাকে বাদ দিতে হবে, তাহলেই শুধুমাত্র 3x থাকবে, +2 -2 আর কি থাকবে? 7 -2। তার মানে এটা হচ্ছে কত? -9, এটা হচ্ছে কত? 3x, আর এটা হচ্ছে কত? 5। তাহলে এটা যেহেতু তোমার কি আছে বলতো ভাইয়া? 3x আছে, তাহলে এটাকে কি বানানো লাগবে বলতো ভাইয়া? আমাদের x বানানো লাগবে, কারণ কি আমার সবগুলো জিনিসে x এর মাধ্যমে আছে। তার মানে x বানাতে চাইলে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করে দিতে হবে। 3 দিয়ে ভাগ করলে কি হবে একটু খেয়াল করে দেখো, 3 দিয়ে ভাগ করলে যেটা হবে 3 দিয়ে ভাগ করলে কি হবে? -3x, আর একটা হবে 5/3। দেখো কোন নাম্বার অপশনে আছে? -3x 5/3। বুঝতে পারছো কে কে বলো? কে কে বুঝতে পারছো বলো? আসো 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 আসো, এবার আসো এখানে, আসো এখানে, আসো এখানে, আসো এইখানে আসো। কি বলছে দেখো, -7 x এর মানটা -1 কে পরম মানের মাধ্যমে প্রকাশ করতে। এই বুঝতে পারছো কিনা? এগুলো কি বুঝতে পারছো কিনা? তোমাদের কমেন্ট দেখি না কেন ভাইয়া? আরেকবার বলেন, জাস্ট নিয়মটা কি এই ক্ষেত্রে? দেখো
-7 থেকে এই মানটা কি হবে 7 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে তুমি খেয়াল করে দেখো এইখানের মধ্যে আমি কি করব, আমি শুধুমাত্র x লাগবে, তাহলে প্রথম ধাপে -2টাকে বাদ দিয়ে দিব, এইখানে বাদ দাও মানে পুরাটা থেকে বাদ দিতে হবে, তার জন্য এখানে বাদ দিলাম, এখানে বাদ দিলাম, এখানে বাদ দিলাম। আর তারপরে দেখলাম যে 3x আছে, তার মানে এখানে আমার লাগবে কি x লাগবে, তাহলে 3 দিয়ে ভাগ করা লাগবে, পুরোটাকে 3 দিয়ে ভাগ করলাম। ওকে ওকে ক্লিয়ার। এবার আসো এখানে আসো, এখানে আসো, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমার রুলসটা কি হবে মনে রাখবা, এইখানে যা আছে এবং এইখানে যা আছে তাকে তুমি নিয়ে তাকে তুমি কি করবা 2 দিয়ে ভাগ করে দিবা, তার মানে কত হয় -8/2 মানে হলো -4। রুলসটা হলো যে এই যে এইখান থেকে তুমি যে মানটা পাবা সেটাতে মাইনাস করবা, এখান থেকে যে মানটা পাবা সেখান থেকে মাইনাস করবা, এখান থেকে যে মানটা পাবা সেখান থেকে কি করবা বলো তো ভাইয়া, মাইনাস করবা। এখন মাইনাস করলে কি ঘটবে জাস্ট একটু মনে রাখো ভাইয়া, একটা দিন পরীক্ষা তো, কালকে তো পরীক্ষা, তার মানে একটু মনে রাখলে হয়ে যাবে। তার মানে এটা কি হয়ে যাবে মাইনাস মাইনাসে +4, এটা হয়ে যাবে x + 4, আর এখানে কি হবে -1 + 4, মাইনাস মাইনাসে সব প্লাস হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে -3 x + 4, আর এটা হচ্ছে কি শুধু 3, তাই কিনা বলো তো ভাইয়া। তাহলে এখানে কি লেখা যায়, এটা কি লেখা যায় দেখো, এই ম্যাথের ক্ষেত্রে কি লিখছিলা, এই ম্যাথের ক্ষেত্রে এরকম ছিল, তুমি রেঞ্জ দেখছিলে দেখো -7 থেকে 7 এর মাঝখানে, এটার ক্ষেত্রে কি হবে -3 থেকে 3 এর মাঝখানে আছে, তার মানে এটা কি হবে x + 4 তোমার হলো 3, তাই কিনা বলো তো ভাইয়া। কে কি বুঝতে পারছো বলো, কে কি বুঝতে পারছো বলো। না না আগের কোনো জিনিস আরেকবার বলা যাবে না আজকে ভাইয়া, আজকে না প্লিজ ভাইয়া, এটা যদি অন্যদিন হইতো তাহলে বলা যাইতো, কারণ আজকে ওইরকম সিচুয়েশনে নাই। এই চ্যাপ্টারটা ক্লিয়ার কে কে বলো, এই চ্যাপ্টারটা ক্লিয়ার কে কে, এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়া লাগবে না, যোগাশ্রয় পড়া লাগবে না, যোগাশ্রয় পড়া লাগবে না, যোগাশ্রয় কিচ্ছুই পড়া লাগবে না। এবার আসো দ্বিপদী বিস্তৃতিতে, দ্বিপদী বিস্তৃতিতে আসো। আগে বলো এটা কে কি ক্লিয়ার হইছো। দ্বিপদীটা একটু খুলে ফেলি, ইয়াটা স্লাইড গুলা একটু দেখো ভাইয়া। -3 কেন না ভাইয়া, √3 ভাইয়া এটা কি কৃষিগুচ্ছের জন্য ক্লাস শুধু? হ্যাঁ 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 কৃষিগুচ্ছের জন্য ভাইয়া। স্লাইড কি আমাদের দেওয়া হবে? কেন দেওয়া হবে না, সব দেওয়া হবে। এই দেখো 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 এবার কি বলছে দেখো, বিস্তৃতি আসো ভাইয়া। ভাইয়া এটা শেষ করে আমি চেষ্টা করবো যে আজকে ক্লাসটা, আমি আগে বলছিলাম যে অলরেডি কয়টা বাজে, 8টা বেজে গেছে, আমি চেষ্টা করবো যে আজকে ক্লাসটা সব কিছু মিলিয়ে 1.5 থেকে 2 ঘন্টা সময় নেবো, মানে যদি 8:30টার মধ্যে শেষ করতে পারি এটা আলহামদুলিল্লাহ, আর যদি 8:30টার মধ্যে শেষ না করতে পারি আমাকে 9টার মধ্যে শেষ করা লাগবে। এই যে ম্যাথটা এটা শেষ করার পরে সম্ভাবনা থেকে একটু কম, মানে কম জিনিস দেখালেও হবে, সম্ভাবনা থেকে সূত্রগুলো সবগুলো দেখাই দিবে একসাথে ইনশাল্লাহ, আর কোশ্চেনগুলো ভালো মতো দেখাই দিলে অল্প টাইম লাগবে। তো দ্বিপদী বিস্তৃতিটাতে শেষ করে আমরা সম্ভাবনা চলে যাব, সম্ভাবনা শেষ করে আমরা বাকি ইয়ার ক্ষেত্রে চলে যাব, বায়োলজি থেকে শুরু করে সবগুলো সাবজেক্টের সাজেশনগুলো দেওয়া শুরু করবো, ফুল সিলেবাসের কোন চ্যাপ্টারগুলো থেকে কি কি পড়বা সংক্ষেপে বলে দিব, ঠিক আছে ভাইয়া, বেশি সময় লাগবে না। ওকে ওকে ফার্স্ট যান ভাইয়া। তো ফার্স্ট যাওয়ার জন্য তো তোমাদেরকে কথা বলা লাগবে ভাইয়া, তোমরা যদি খুব চুপটি মেরে থাকো তাহলে তো হবে না ভাইয়া, তোমরা যদি চুপটি মেরে থাকো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, হবে না। ওকে আসো 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 আসো, আমরা তাহলে শুরু করলাম, ঠিক আছে, আমরা তাহলে শুরু করলাম। লেখো a প্লাস x⁴n, a প্লাস x⁴n এর বিস্তৃতিতে এই লাইনটা শুধু একটু মনে রাখবা,
আর প্লাস 1 তম পদ, আর প্লাস 1 তম পদ হলে এটা ইয়া কি হবে বলো তো ভাইয়া, এনসিআর a টু দি পাওয়ার n মাইনাস আর, আর কি হবে বলো তো ভাইয়া, আর কি হবে, আমরা জাস্ট x টু দি পাওয়ার r। এখন এই জিনিসটা না অনেকে বুঝতে পারে না, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। অনেকে এইটুকু বুঝতে পারে না যে আর প্লাস 1 তম পদ বলতে গেলে কি বোঝায়। ধরো তোমাকে বলা আছে যে এই যে দেখো এটাই কথা, দেখো চিন্তা করে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত আছে 44, এখানে কত বলছে 21 আর 22 তম পদ, কত কত বলছে 21 আর 22 তম পদ। দেখো 21 আর 22 তম পদ বলা মানে কি, 21 তম পদকে তোমাকে এইভাবে লেখা লাগবে 20 প্লাস 1, তখন আর এর মান কত হয়ে যায়, আর এর মান হয়ে যাবে 20, আর 22 কে কি লেখা যায় 21 প্লাস 1, তার মানে তখন আর এর মান কত হয়ে যাবে 21। বুঝতে পারছো বিষয়টা, মানে তোমাকে যততম পদ বলবে সেটা কি হবে বলো তো ভাইয়া, সেটা হবে আর এর মানটা তার চাইতে এক কম হবে। আরেকটা জিনিস বলে, আর এর মান বের করার পরে যদি জিজ্ঞেস করা হয় কততম পদে, দেখবে যে সামনে আমি কিন্তু দেখাবো x বর্জিত তম পদ কত, এই বর্জিত তম পদ যখন বের করতে বলবে তখন আর এর মান বের করে তার সাথে এক যোগ করলে আমরা কি পেয়ে যাব, x বর্জিত পদটা পেয়ে যাব। বুঝতে পারছো কি কি বলো, বুঝতে পারছো কি কি? এই কথাটা বুঝতে পারলে শেষ, এই কথাটা এইটুকু বুঝতে পারলে না তুমি অর্ধেক অর্ধেক দ্বিপদী বিস্তৃতি শেষ করে ফেলছো। শুধু এইটুকু আমাকে একটু এনশিওর করে, এইটুকু এনশিওর করলে আমি কিন্তু ফার্স্ট আগাতে পারবো। ওকে, আরেকবার বলেন ভাইয়া। দেখো দেখো দেখো, লাস্ট, এটাই লাস্ট। a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে যদি বলা হয় যে r প্লাস 1 তম পদ, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এরপরে যদি না বুঝতে পারো আমি একটু পরে ক্লাসটা শেষ হওয়ার 10 মিনিটের মাথায় ইউটিউবে আপলোড হবে ভিডিওটা, ঠিক আছে। ইউটিউবে কোনো কারণে লাইভটা নিতে পারতেছি না, তাহলে ইউটিউবে একসাথে লাইভ নিয়ে নিতাম। কিন্তু যদি যদি ভাইয়া 10 মিনিটে যদি বুঝতে না পারো 10 মিনিটের মধ্যে ইউটিউবে আপলোড হলে 2x স্পিডে দেখে নিবা, ঠিক আছে। দেখো r প্লাস 1 তম পদ কি হবে, রুলসটা হলো যে r প্লাস 1 তম পদ, দেখো তোমাকে যদি বলা হয় যে এই যে দেখো 21 তম পদ, 21 তম পদ মানে কি, এটাকে লিখবা 20 প্লাস 1, 22 তম পদ এটাকে লিখছি কত 21 প্লাস 1। কেন লিখছি, কারণ r প্লাস 1 যততম পদ বলবে সেটাকে আমরা r প্লাস 1 দিয়ে ভাঙাবো, ঠিক আছে। এই যে এরকম ভাঙাবো r প্লাস 1, 20 প্লাস 1, তখন r এর মান কত পাবো 20 পেলাম, সেটাই এখানে বসাই দিব r এর মানটা। বুঝছো বিষয়টা, বুঝছো বিষয়টা? এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো এখানের দিকে তাকাও, এখানে কি কি বলছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 44 আছে। তো এখানে 21 তম পদের জন্য কি হবে, 21 তম পদের জন্য চিন্তা করে দেখো, সেটা আমরা কি লিখতে পারি 20 প্লাস 1, 20 প্লাস 1, 20 প্লাস 1, এটা হলে কি হবে বলো তো ভাইয়া, এটা হলে কি হবে, একটু আগে শিখেছিলাম এনসি, এনসি এই যে কত হইতো বলো তো ভাই আর হইতো, এবং এর পাওয়ারটা কি হইছে n মাইনাস আর হইছে, আর x এর পাওয়ার কি হইছে আর হইছে। তার মানে এটাকে কি লেখা যায়, n এর মানটা কত আছে দেখো তো 44, কত আছে 44, সি আর এর মানটা কত হবে বলো তো ভাইয়া, এই যে 20, 20, আর এ এ এ এর মানটা কত আছে, এই যে দেখো 1 আছে, জাস্ট এইভাবে বসাবা, জাস্ট সূত্রে যা আছে তাই বসাবা। 1 1 এর মধ্যে যাই বসা সেটা কি হবে বলো তো ভাইয়া, পাওয়ার সেটা 1ই হবে, তাই এটার কাজ শেষ। তাহলে এখানে কি থাকে x, x টু দি পাওয়ার r এর মানটা কত আছে 20। ক্লিয়ার কে কে, এইটুকু ক্লিয়ার কে কে, এইটুকু ক্লিয়ার হলে ম্যাথ অর্ধেক শেষ। এরপরে দেখো তোমার যদি 22 তম পদ বলছে, যখন 22 তম পদ সেটাকে তুমি কি বলতে পারবা 21 প্লাস 1, তাহলে এখান থেকে কি বলতে পারবা দেখো 44 সি 21, আর কি হবে x টু দি পাওয়ার কত হবে বলতো ভাইয়া 21। এখন বলছে যে এই দুইটা পদ সমান, এই দুইটা পদ সমান মানে হলো যে তুমি 44 সি 20 ইনটু x টু দি পাওয়ার, x টু দি পাওয়ার কত আছিল 20, আর ইকুয়াল টু 44 সি 21, আর একটা কি বলছে x টু দি পাওয়ার 21। এখন খেয়াল করে দেখো x টু দি পাওয়ার 20 আর x টু দি পাওয়ার 21 এর মধ্যে কাটাকাটি করলে শুধু x থাকে, তার মানে x ইকুয়াল টু কি লেখা যায়, একটা মিনিট।
ওকে ওকে, দেখো দেখো দেখো, এক্স ইকুয়াল টু কি লেখা যায় বলো তো ভাইয়া? এক্স ইকুয়াল টু লেখা যায় 44C20 ডিভাইডেড বাই 44C21 লেখা যায় কিনা? লেখা যায়। দেখো দেখো, কাজ শেষ কিন্তু। তাহলে এটাকে তুমি এখন ক্যালকুলেশন করো। 44 ফ্যাক্টোরিয়াল আর নিচে কি দিবা? নিচে দিবা 20 ফ্যাক্টোরিয়াল আর কি দিবা বলতো? 24 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি হবে? 44 ফ্যাক্টোরিয়াল আর নিচে কি দিবা? 21 ফ্যাক্টোরিয়াল আর কি দিবা? 23 ফ্যাক্টোরিয়াল। 44 44 কাটাকাটি, তার মানে উপরে পাঠাই দাও। উপরে পাঠাই দিছি, এখানে লিখতেছি দেখো 23 ফ্যাক্টোরিয়াল বাই কি কত আছে বলো তো ভাইয়া? 21 ফ্যাক্টোরিয়াল, 21 ফ্যাক্টোরিয়াল আর এখানে কি আছে? 20 ফ্যাক্টোরিয়াল বাই আছে কত? 24 ফ্যাক্টোরিয়াল, তাই কিনা? তাহলে এখান থেকে 20 ফ্যাক্টর, এখান থেকে কি লেখা যায়? 23 ফ্যাক্টোরিয়াল আছে আর 21 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় কত? 21 বাই 20 ফ্যাক্টোরিয়াল ইনটু 20 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আছে 20 ফ্যাক্টোরিয়াল, এখানে নিচে লেখা যায় 24 ইনটু 23 ফ্যাক্টোরিয়াল। দেখো আমি মিলাচ্ছি কি হয় কাটাকাটি করার জন্য, এটা কাটাকাটি, এটা কাটাকাটি। তাহলে এখানে থাকতেছে কত? 3 দিয়ে কাটাকাটি করলে 7/8, তাই কিনা? তাই। কি যে হইতেছে, এই যে দেখো ম্যাথটা অনেকে বলবো অনেক বড়, কিন্তু ম্যাথটা যে বুঝতে পারবে তার জন্য অনেক ইজি লাগবে, অনেক ইজি। এই জন্য এই একটা ম্যাথ দিয়ে সব বোঝানোর চেষ্টা করছে। সামনে অনেকগুলো ম্যাথ করতে হবে, এই কনসেপ্ট দিয়ে সব হয়ে যাবে। যদি বুঝতে পারো তাহলে বলো। ওকে ওকে ওকে, বুঝতে পারছে? ওকে, ম্যাক্সিমামে যদি বুঝতে পারো তাহলে আমি আগাতে পারবো। ওকে, ডান। হ্যাঁ, 44 - 20 আর 44 - 21। অনেকে হয়তো বা এটা যদি আরেকবার না একটু জাস্ট চিন্তা করো ঠান্ডা মাথায়, তাহলে হয়ে যাবে। আমি জাস্ট সংক্ষেপে বলে দিই। 21তম পদ যখন বলছে 20+1 ধরছে, 22তম পদ মানে 21+1, তখন আর এর মান হয়ে গেছে কত? এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 21। তাহলে কি হবে? এনসি দেখো, এই যে 44C20 আর এখানে কি হবে? x⁻20 আর 44C21 x⁻21, দুইটা বলছে সমান। 44 ফ্যাক্টোরিয়াল উপরেরটা সব কাটাকাটি, আর এখানে x⁻20 তো কাটাকাটি, আর এখানে x⁻20 কাটাকাটি হলে শুধু x থাকে। তাহলে x ইকুয়াল টু এটা 44 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টোরিয়াল ইনটু 24। কারণ কি? 44 - 20 শিখাইছিলাম না? ওই যে বিন্যাস সমাবেশে প্রথমেই শিখে আসছিলাম আজকে। n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল ইনটু কি? n - r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওই n - rটাই করছে এখানে, অনেকে এটাই বুঝতে পারে নাই। r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল, ওটা থেকে বাদ। তার মানে এটা কাটাকাটি করলে বাকি সবকিছু ক্যালকুলেশন। ওকে 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 ওকে, ডান ডান ডান। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। এই ম্যাথটা দিয়ে আরেকটু ক্লিয়ার হবে। এই ম্যাথটাই লাস্ট এখান থেকে, সরি মানে এই 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 টপিকটা থেকে এই ম্যাথটা লাস্ট। এরপরে আরো ইম্পর্টেন্ট টপিক আসছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকে চলে যাব। ঠিক আছে, এখানে আসো, এখানে আসো। কি বলছে? 3 + kx এরকম বলছে যে, এখানের মধ্যে বলছে যে x কিউব। দেখো
এক্স কিউব, একটু বোঝার চেষ্টা করবা, এবং এক্স টু দি পাওয়ার 4। এক্স কিউব বলতে গেলে বোঝায় যে তার পাওয়ার, দেখো এখানের মধ্যে কত নাম্বার পদ হবে, 4 নাম্বার পদ। কেন 4 নাম্বার পদ হবে? 3 + 1, এটা কি, এটাই হলো কি ওই যে এক্স টু দি পাওয়ার আর। এক্স টু দি পাওয়ার আর মানে কি, মানে এক্স কিউব হবে তখন। কখন হবে? যখন 4 নাম্বার পদ থাকবে, এক কম হবে, তার মানে তখন এক্স কিউব পাবা। ক্লিয়ার কিনা? তার মানে আর এর মান কত, যেটা পাওয়ার থাকবে সেটাই হলো আর এর মান, তার মানে আর এর মান হলো 3। ওকে, আর এখানে আর এর মান কত হবে? আর এর মান হবে 4। বুঝতে পারছো কিনা? এইটুকু বুঝতে পারলে কাজ শেষ, এইটুকু বুঝতে পারলে কাজ শেষ। এবার আসো এখানে আসো, তাহলে এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া? NCR, তার মানে 9C3। ওকে, 9C3 দিলা, 9C3 দিলা, 9C3, এই দেখো 9C3 দিলা। তারপর এটা কি হবে? এই যে 3, কি শিখাইছিলাম বলো তো ভাইয়া? এই যে আজকের ক্লাসের প্রথমেই শিখাই নিছিলাম, আজকের ক্লাসের প্রথমেই শিখাই নিছিলাম। কই জানি শিখাইলাম? এই যে দেখো, a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r, তার মানে a কে আছে বলো তো ভাইয়া? 3। তাহলে a টু দি পাওয়ার n মাইনাস r, n কে আছে বলো তো ভাইয়া? 9 মাইনাস 3। আর x টু দি পাওয়ার কে আছে? k x r, আর কত আছে বলো তো ভাইয়া? এই যে r আছে 3। তার মানে এটা কি হবে? 9c3, 3, এটা হবে 6, আর এটা হবে কি? k কিউব x কিউব। বুঝতে পারছো? কে দেখো, তার মানে কি এটা শকটা কি? এইটুকু। তার মানে এটা শকটা কত? 9c3 6 k কিউব। আর এখানে কি বলছে? x টু দি পাওয়ার 4। দেখো এইগুলা এখন তোমরা অনেকে ভয় পেতে পারো, এগুলা খুব একটা আসে না, মানে এই প্রশ্নগুলা, বাট আসলে আসতে পারে কৃষি অ্যাডমিশনের জন্য। বাট সামনে যেটা এক্স বর্জিততম পদ, সেই পদের মান কত, এটাই পরীক্ষা আসবে একটু পরে, এর পরের স্লাইডে আসতেছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 9c4 3 9 মাইনাস 4 k x টু দি পাওয়ার 4। তাহলে এটা কি হবে? 9c4 3 টু দি পাওয়ার 5 k টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। তাই কিনা? যে বলছে এদের শক সমান হলে, তার মানে 9c4 3 টু দি পাওয়ার 5 k টু দি পাওয়ার 4, দুইটা সমান বলা মানে কি? 9c3 3 টু দি পাওয়ার 6 k কিউব, আর 9c4 3 টু দি পাওয়ার 5 k টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? এবার আসো ক্যালকুলেশনটা অনেক ইজি, এই ক্যালকুলেশনটা অনেক ইজি। আসো এখান থেকে তুমি দেখে বুঝতে পারতেছো কি হবে বলো তো ভাইয়া? এখানে কে কে কাটাকাটি, শুধুমাত্র থাকবে কি? একটা কে থাকবে। একটা কে থাকলে কি কি হচ্ছে? এখানে উপরে যাবে কি? 9c3 ইন্টু 3 টু দি পাওয়ার 6, আর এখানে যাবে কি? 9c4 ইন্টু 3 টু দি পাওয়ার 5, তাই কিনা? তাই তো। তাহলে এইটা কাটাকাটি গেলে একটা 3 থাকলো, তার মানে কি এইটুকুর হিসাব শেষ। তার মানে এখানে একটা কি থাকলো? 3 থাকলো, একটা 3 থাকলো, একটা 3। এরপরে কি আছে? এবার আসো ভাইয়া, এখানে কি হবে দেখো তো? উপরে কি হবে? উপরে হবে 9 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, আর এই 9 থেকে 3 বাদ দিলে 6 ফ্যাক্টোরিয়াল, আর উপরে একটা 3 থাকতেছে। আর এখানে হবে 9 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, আর 5 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, তাহলে উপরে কি হবে খেয়াল করে দেখো। এই যে 3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকতেছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 3 এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো। এবার হলো জাস্ট ক্যালকুলেশনের পালা। দেখো কি কি করা যায়, সুন্দর করে তাকাবা। 3 ইন্টু 4 কে লেখা যায় 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর উপরে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল আর 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি? তো এইখানে আছে কি? 3 4 12 আর 6, তার মানে 12/6 মানে হলো 2। ভাইয়া আরেকবার বুঝালে অনেকে রাগ করবে, অনেক স্টুডেন্ট রাগ করবে। দেখো এই ম্যাথগুলো একটু বড়, বাট মজা আছে। এরপরে ম্যাথটা অনেক ছোট, এরপরে যেটা আসবে পরীক্ষা ওগুলোর জন্য শর্টকাট। এক্স বর্জিততম পদের জন্য শর্টকাট শিখে ফেলবো। দেখো ওকে, ওকে আসো। ওকে বুঝতে পারছো? ওকে আসো, আসো এখানে আসো, আসো আসো। এইটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসবে। এমনও হইতে পারে এইটাই হুবহু চলে আসছে তোমার পরীক্ষায়।
এই বুঝতে পারলে একটা ওয়াই লিখতে কি তোমাদের সমস্যা হচ্ছে কোনো, একটু আমাকে বলো তো। একটা ক্লাস নেওয়ার পিছনে অনেকগুলো এফোর্ট থাকে, বুঝতে পারছো? এইখানে শুধু আমাকে দেখতে পাচ্ছ, আমার পিছনে যে যারা যে এই যে এতক্ষণ ধরে যাদেরকে বসায় 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 কোনগুলো অ্যানালাইসিস করা, তারপর যে কোনগুলো স্লাইডে উঠাবে কোনগুলো উঠাবে না, এগুলা কিন্তু তোমরা কিন্তু বাইরে থেকে কিচ্ছু দেখো না। একটা মিনিট, আসো আসো আসো, এই বুঝতে পারছো কিনা? এখন এখন কিন্তু আর বেশি সময় নিব না। ওকে, আসো এবার দেখো একটা সূত্র লিখে দেই তোমাদেরকে। ওকে, আসো। তোমাদের কালকে পরীক্ষা দেখি একটু চাপ যাচ্ছে বেশি আমাদের, কালকে পরীক্ষাটা। ওকে, আসো। ওকে, দেখো এরকম যদি ঘটনা ঘটে যে এক্স টু দি পাওয়ার পি আছে প্লাস এক্স টু দি পাওয়ার কিউ আছে, কি বলতেছি, এক্স টু দি পাওয়ার পি আছে প্লাস এক্স টু দি পাওয়ার কিউ আছে, তার পাওয়ার আছে এন, বললো যে এক্স টু দি পাওয়ার জেড এর পদ কত। তুমি দেখো এক্স বর্জিত পদ মানে কি বলতো, এই বর্জিত মানে এক্স এর পদ থাকবে না, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো, তার মানে জেড এর মান কত হয় জিরো। যদি বলতো যে এক্স কিউব, তার মানে বুঝতে হবে জেড এর মান 3। এখন জেড এর মান দিয়ে আমার কাজ কি, এটার জন্য আমরা একটা কি করব, আমরা একটা শর্টকাট শিখবো, যার কারণে আমরা শিখতেছি। লেখো আর ইকুয়াল টু আর ইকুয়াল টু আর ইকুয়াল টু লেখো n ইন্টু পি মাইনাস কি লিখবা মাইনাস জেড, কি লিখবা n ইন্টু পি মাইনাস জেড, n ইন্টু পি মাইনাস জেড। তারপরে কি লিখবা, তারপরে হলো যে এই যে দেখো জাস্ট কি শর্টকাটটা হলো কি আমাদের জাস্ট নাম মাত্র, এটা কোনো ম্যাথের কোনো পার্ট না, এটা হলো জাস্ট শর্টকাট, বুঝতে পারছো? এই 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 এইটুকু এইটুকু বুঝতে পারলে, এইটুকু জাস্ট এইটুকুর ফরম্যাটটা একটু খেয়াল করে দেখো, পি কিউ এন আর জেড, ঠিক আছে ভাইয়া? পি কিউ এন জেড, পি কিউ এন জেড, এইটুকুর ফরম্যাটটা ঠিক রাখলেই হবে, এইটুকুর ফরম্যাটটা ঠিক রাখলেই হবে, ঠিক আছে? এরপরে নিচে কি হবে, নিচে কি হবে, নিচে বসাবা জাস্ট পি মাইনাস কিউ, জাস্ট কি বসাবা পি মাইনাস কিউ, এইটুকু হলো শর্টকাট, এইটুকু হলো শর্টকাট। এখন খেয়াল করে দেখো এইখানের মধ্যে একটু তাকাও, এইখানের মধ্যে এই যে এটা কি আছে বলো তো ভাইয়া, 2x কিউব, মানে এখানে আছে পি, তার মানে পি আছে কত, এখানে পি এর মান হবে কত 3। আর এখানে খেয়াল করে দেখো কিউ এর মান হবে কত বলো তো ভাইয়া, এক্স মাইনাস ওয়ান, তার মানে কি কিউ এর মান হবে কত বলো তো ভাইয়া মাইনাস ওয়ান। আর এখানে এন এর মান কত হবে, এন এর মান 12 আর জেড এর মান কত হবে 0। তাহলে এখানে হিসাব করে দেখো 12, পি এর মান হলো 3, আর এখানে মাইনাস 0, আর পি এর মান আছে কত 3, আর এখানে আছে কত মাইনাস আছে প্লাস, তার মানে কি 3 প্লাস 1, তার মানে হবে কত 36 বাই কত হলো 4, মানে হলো 9, তাই কিনা? তার মানে কি আর এর মান আসলো 9। কিন্তু আমি পদের ক্ষেত্রে কি শিখেছিলাম বলতো ভাইয়া, পদ মানে হলো যে আর এর সাথে এক যোগ করতে হয়, আর যখন আমরা পদ থেকে আরে যাই তখন ওই পদ থেকে এক বাদ দিতে হয়। একটু আগে দেখলাম না, দেখছিলাম কিনা বলতো ভাইয়া, 21তম পদ বলছে, তখন আমরা আর এর মান 20 ধরি, তা এখন আর এর মান চাই আসছে কিন্তু আমাকে পদে যাইতে বলতেছে, তার মানে যা আসবে তার সাথে এক যোগ করে ফেলবো, মানে 9 প্লাস 1তম পদ, অলওয়েজ অলওয়েজ 10তম পদ। কে কে বুঝছো? একটু সবাইকে একটু সবার একটু বোঝা লাগবে ভাইয়া,
এই ম্যাথটা যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু অনেক বেশি ধরা খাবা, কারণ পরীক্ষা প্রশ্ন আসলে এইটা থেকে আসবে, পরীক্ষা প্রশ্ন আসলে এইখান থেকে আসবে। বুঝতে পারছো? জেড এর মানটা বুঝলা না? ধরো বললো যে এক্স কিউবের পদ কত, এরকম প্রশ্ন করলো, তখন তুমি জেড এর মানটা 3 ধরতে পারবা। বাট এক্স বর্জিত মানে এক্স থাকবে না, তার মানে কি এক্স টু দি পাওয়ার 0, তার মানে তখন জেড এর মান হয়ে যাবে 0। এটাই বোঝাতে চাচ্ছি। 9+1 বলতে গেলে দেখো, এই কথাটা আগেও বলছিলাম, এই যে দেখো এখানে দেখাও, যখন তোমার 21তম পদ বলছে তখন 20+1 লিখে তুমি আর এর মান কত বসাইছো, 20 বসাইছো। এখন তোমাকে বলতেছে যে তোমাকে পদের মানটা বের করতে, কিন্তু আর বের করলে এখন কত হবে দেখো, আগে তো যখন এই যে এটা হলো আর এর সাথে 1 যোগ করে তুমি পদ বলতা, আর এখনই ঠিক তাই, দেখো আর এর মানটা বের করছে, তার সাথে 1 যোগ করলে আমরা পদ পাবো, আর যে মানটা থাকে পদের থেকে 1 বাদ দিলে আমরা আর এর মান পাবো। বিষয়টা হয় এমন। লাস্ট বার দেখো, দেখো 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 মনোযোগ দিয়ে দেখো, এই এটার মতো এখানে আসো, মনে রাখবা এক্স টু দি পাওয়ার পি প্লাস এক্স টু দি পাওয়ার কিউ, তার পাওয়ার যদি এন থাকে, বললো যে বর্জিততম পদ। দেখো বর্জিত পদটা মানে কি বলো তো ভাইয়া? তার মানে এক্স টু দি পাওয়ার 0, মানে সেটা কি থাকবে না, এক্সই থাকবে না। এক্স না থাকা মানে হলো তার পাওয়ার হবে কত, 0। তো 0 হইলে আমরা মনে রাখবো যে যা বলবে এক্স টু দি পাওয়ার জেড, সেটা এখন তো বর্জিত বলছে, অন্য টাইমে এক্স কিউব বলতে পারে না, x4 বলতে পারে না, তখন কি হবে, জেড এর মানটা কি হবে বলো তো ভাইয়া? 3 হবে, 4 হবে। যখন বলবে যে বর্জিত তখন হবে 0। বুঝতে পারছো বিষয়টা? এখন খেয়াল করে দেখো এইটুকু ক্লিয়ার কিনা। এইটুকু ক্লিয়ার হলে আর এর সূত্রটা আমরা মনে রাখবো, আর এর সূত্রটা আমরা কি মনে রাখবো, এইটা মনে রাখবো। সেটা কি মনে রাখবো? n ইন্টু পি মাইনাস জেড পি মাইনাস কিউ। তার মানে n এর মানটা কত আছে 12 ইন্টু পি এর মানটা কত আছে, এই যে 3, তার মানে 12 ইন্টু 3। জেড এর মানটা কত আছে, বর্জিত বলছে, তার মানে এক্স টু দি পাওয়ার 0 হবে, তার মানে জেড এর মানটা 0। আর পি এর মানটা কত আছে, এই যে 3। আর কিউ এর মানটা কত আছে, এই এক্সটা উপরে উঠে গেলে কি হবে, এক্স মাইনাস 1, তার মানে কিউ এর মান -1, তার মানে -1 মাইনাস এর +1, তার মানে 3×36/4 = 9। এবার বুঝছো সবাই? এই ছোট ভাই বড় ভাই এখানে কেউ নাই, পড়াশোনায় আসো। বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারলেই হবে ভাইয়ারা, এইটুকু বুঝতে পারলেই হবে। এবার আসো, এখানে আসো। এখানে বলছে কি দেখো, এটা তো একটু আগে কি ছিল বলতো ভাইয়া? পদে মানে কোন পদ, সেটা কততম পদ সেটা জিজ্ঞাসা করছে। এখন বলছে ওই পদের মান বের করতে, ওই পদটা কত মানে মান বের করতে বলছে। মান বের করা মানে আগে এক্স মুক্ত পদটা বের করা লাগবে। পদ বের করার জন্য সূত্র কি জানি বলতো ভাইয়া? একটু আগে আমরা এই যে আর ইকুয়াল টু কি জানি, np মাইনাস জেড। এই যে দেখো np মাইনাস জেড, আর একটা কি জানি p মাইনাস কিউ। এই যে দেখো, তাহলে এখানে এক্স মুক্ত বলা মানে কি, জেড এর মানটা 0। তারপরে এখানে n এর মান কত আছে, n এর মান আছে 6। p এর মানটা কত আছে, x এর পাওয়ার কত আছে 2। আর q এর মানটা কত আছে, x এর পাওয়ার -1। তাহলে বসাই দাও, n এর মানটা কত 6 গুণন 2, z এর মানটা কত 0, p এর মানটা আছে 2, মাইনাস এর আছে +1, তার মানে কি হবে 12, 4। আর এর মান কত 4, তার মানে আর এর মান তুমি পেয়ে গেছো। তাহলে পদটা কততম পদ, যদি পদ বলতো তাহলে হয়তো কত 4 + 1 মানে হলো পঞ্চম পদ হলো কত হইতো বলো তো ভাইয়া? পঞ্চম পদটা এক্স মুক্ত পদ হইতো। আর এখন যেহেতু পদের মান বলছে, তার মানে আমার আর এক্স মুক্ত পদ তো কততম পদ ওইটা আর লাগতেছে না। এখন আমরা মান করব, বলো তো ভাইয়া মান বের করার জন্য আমরা কি শিখছিলাম, যে ধরো পঞ্চমতম পদ বলছে, পঞ্চমতম পদের ক্ষেত্রে আমরা মান কিভাবে বের করছিলাম মনে আছে? এই যে দেখো পঞ্চমতম পদ বলা মানে কি, এনসিআর এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এখন বলছে পঞ্চমতম পদের মান, তার মানে কি এইটুকু নিয়ে কাজ, আমার তো এক্স এর কোনো কাজ নাই, কারণ এটা তো মান নাই, এটা তো সহ। তার মানে কি এইটুকু হলো এনসিআর ইন্টু এ এন মাইনাস আর, এনসিআর এ ইন্টু এন মাইনাস আর। তার মানে কি হবে বলো তো ভাই? এখানে কি হবে 6CR, তাই কিনা বলো তো ভাইয়া? আর এটাকে এই যে 2, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার কি হবে বলো তো ভাইয়া? n মাইনাস আর নাকি x টু দি পাওয়ার আর? এই বলো। এই যে তোমরা অযথা কেন কথা বলো ভাইয়ারা? যে এখন আজকের দিনে তোমরা যদি অযথা অপ্রয়োজনীয় কথা বলো, তাইলে কি কোনো লাভ আছে বলো তো? কোনো লাভ হবে বলো তো ভাইয়া? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে অযথা কেন তোমরা কথা বলো? আমি একটা জিনিসই বুঝি না,
তার মানে কি হবে দেখো তো, এই যে তার মানে 6c4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটা কত হবে বলো তো ভাইয়া? 6 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল আর 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে কি হবে ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। বাকিটা তো ক্যালকুলেশন দেখো, 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল, আর এটা হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 16, 4 4 কাটাকাটি, তাহলে 5 6 30, এখানে আছে 2 2 2 দিয়ে 16 কাটলে কত হয় বলো তো ভাইয়া? 8, 5 6 30, 3 8 24, 240, দেখো 240 হলো মান। শেষ। যারা বুঝতে পারবা না, আমি একটু পরে এইটা একটু পরে এই যে একটু পরে আমরা ইয়াটা আপলোড দিয়ে দিব, বুঝছো? একটু পরে আপলোড দিয়ে দিব ভাইয়া, তখন একটু দেখে নিও। লাস্টের টুকু দেখো, 6 আর 2 টু দি পাওয়ার 4, এখানে জাস্ট কি 6 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল করলাম, আর 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর 2 টু দি 4 এর মান কত হলো 16, আর এখানের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল কি ভাঙায় লেখা যায় 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল রাখছে, কারণ কাটাকাটি যেন করতে পারি, আর নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল, 16 কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। এবার দেখো ভাই, এবার এখানে আসো, সম্ভাবনাতে আসো, সম্ভাবনা থেকে যা যা লাগবে একসাথে সূত্রগুলো দিয়ে দিচ্ছি। ওকে ওকে, সবাই আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা টান দিয়ে বায়োলজি সাজেশনে চলে যাব, ঠিক আছে? আমি ভাবছিলাম 8:30টার মধ্যে শেষ করাবো, ভাইয়া তোমাদের টাইম আমি নষ্ট করে ফেললাম নাকি? একটু খেয়াল করে দেখো, এখান থেকে একটু সূত্রগুলা ভাইয়ারা, খুব ইম্পর্টেন্ট যে সূত্রগুলা সেগুলো একটু ভাইয়া যেগুলো দিব এগুলো একটু পড়বা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, এইটুকু করলেই হবে, ঠিক আছে? এখন তো পরীক্ষার আগের দিন, তুমি অতিরিক্ত মাত্রায় কিছু জিনিস পড়তে যাইও না, ঠিক আছে? আসো আসো আসো। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে সূত্রগুলো লিখতেছি এগুলো হলো খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আরেকটা সূত্র একটু লেখো এখান থেকে, মানে উল্টা 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 ঘটনা, জাস্ট দেখো পি অফ এ আর বি বাই এ ছিল, এখানে পি অফ বি এ বাই বি হয়েছে, ঠিক আছে? আর যেটা এখান থেকে লাগবে, শুধু যেইটুকু লাগবে ওইটুকুই দিচ্ছি। ছক্কা জিনিসগুলো আসলে ইজিলি পারবা। তোলার ক্ষেত্রে সম্ভাবনা হবে, মনে রাখবা এনসিআর, তোলার ক্ষেত্রে এনসিআর জাস্ট মাথায় রাখবা। কোনো যদি বলা হয় যে ধরো তোমাকে বললো যে 2টা বল উত্তোলন করতে, ধরো জুড়িতে 6টা বল আছে, তখন 2টা বল উত্তোলন করতে, তখন কি করবা বলো তো ভাইয়া? ডিরেক্ট এই সূত্রটা ইউজ করে দিবা। ওকে, এইটুকুর বেশি আর তেমন কিছু দেখা লাগবে না, জাস্ট সূত্রগুলো একটু দেখবা আর এইটুকু দেখবা। এবার আসো বায়োলজিতে, আসো ভাইয়া বায়োলজিতে আসো। আসো ভাইয়া ফাস্ট ফাস্ট, কালকে কালকে এখন রাতের বেলা জাস্ট এই ফুল সিলেবাসের জিনিসগুলো একবার একটু চোখ বুলাইও, আর তারপরে তোমার কাজ কি হবে, কালকে সকালবেলা শুধু আরেকবার একটু রিভিশন দেওয়া, ঠিক আছে? যতটুকু পারো। আচ্ছা আমাকে বলো ভাইয়া, বায়োলজির মধ্যে এখন তুমি সব কিছু পড়ার সময় না, এখন জাস্ট তোমার কাজ কি হবে আমি একটু বলে দেই, ভালো মতো বলে দেই, একটু ভালো মতো শুনো ভাইয়ার কথাগুলো। ফুল সিলেবাসের মধ্যে ভাইয়া এখন যে চ্যাপ্টার গুলা লিখবো, ভাইয়া যে দেখো ফুল ভাইয়ার দেওয়া চ্যাপ্টার, ভাইয়ার দেওয়া চ্যাপ্টার গুলার ফুলের থেকে ভাইয়া যে চ্যাপ্টার গুলো এখন লিখে দিব,
চ্যাপ্টার গুলো জাস্ট এগ্রির কোশ্চেন ব্যাংক, জাস্ট এগ্রি কোশ্চেন ব্যাংক, তাও আবার কত সাল, 15 থেকে 19, মানে এই 4 বছরের প্রশ্ন সলভ করবা জাস্ট ফুল সিলেবাসের এই চ্যাপ্টার গুলা। ঠিক আছে, এখন আসো কোন কোন চ্যাপ্টার গুলা। বোটানিতে আসো, আসো যে চ্যাপ্টার গুলা ভাইয়া বলতেছি শুধুমাত্র ওগুলাই পড়বা, শুধুমাত্র ওগুলাই পড়বা। যে চ্যাপ্টার গুলা বলতেছি শুধুমাত্র ওগুলাই, ঠিক আছে। যেই চ্যাপ্টার গুলো শুধু কি করবা, শুধুমাত্র এগ্রি কোশ্চেন ব্যাংকটা নিবা আর ইয়াগুলা পড়ে ফেলবা। ঠিক আছে, এটা না পড়লেও চলবে, পড়লেও চলবে এক্সট্রা, বুঝতে পারছো। বাট এই যে এখন যে দুইটা লিখছি, সমন্বয় নিয়ন্ত্রণ, একটা হলো কি প্রতিরক্ষা, এই দুইটা মাস্ট। তার মানে এখানে এই দুইটা চ্যাপ্টারে তুমি কোশ্চেনগুলো সলভ করবে, আর এখানে এই তিনটা চ্যাপ্টারে। বলো পারবা কিনা, বলো পারবা কিনা, বলো। ভাইয়ের রেসপন্স করতে হবে। ভাই একটু রেসপন্স না করলে ভাই কিন্তু বুঝবো না যে বুঝতে পারছো কিনা। আজকে চট্টগ্রামে বায়োলজি প্রশ্ন কিন্তু অনেক ইজি হয়েছে, অনেক ইজি, অনেক ইজি হয়েছে তুলনামূলক। ইনশাল্লাহ ভাইয়া পারবো। ওকে ডান, তাহলে এইটুকু গেল। এরপরে আসো কেমিস্ট্রির মধ্যে কিচ্ছু পড়ার নাই ভাই, এবার আসো ফিজিক্সে। আজকে দেখছো যে তোমরা মানে কিছু জিনিস মানে ফুল শর্ট মিলাই জিনিস আছে ফিজিক্সের মধ্যে। জাস্ট ফার্স্ট পেপার থেকে, জাস্ট ফার্স্ট পেপার থেকে তোমরা একটু ভাইয়া কষ্ট করে প্রাসটা একটু দেখবো। প্রাস, এখন প্রাসের জন্য যা সূত্রগুলো দেখে বিগত বছরের কোশ্চেন, জাস্ট বিগত বছরের কোশ্চেন দেখবা, জাস্ট বিগত বছরের কোশ্চেন। আর এখান থেকে পাশাপাশি দেখো ফুল সিলেবাস থেকে বেশি পড়তে যাইও না ভাইয়া, যেইটুকু বলি ওইটুকু পড়বা। তরঙ্গটার মধ্যে জাস্ট প্রথম দিকের অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, এই জিনিসগুলো জাস্ট একটু ভাইয়া বেসিক জিনিসগুলো একটু দেখি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবা। এটা গেলো ফার্স্ট পেপার। সেকেন্ড পেপার থেকে আসি, চুম্বক আর একটু পড়বা ভাইয়া জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই দুইটা জিনিস আজকে হয়তোবা দেখছো তোমরা, তাই না? জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই দুইটা জিনিস করো, আর কিচ্ছু লাগবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। বিগত বছরের কোশ্চেন শেষ, এই হলো তোমার। আর কেমিস্ট্রি তো সবই পড়ছো, এখন শুধু চাইলে একটা জিনিস করতে পারো, তোমরা হলো কি করতে পারো, ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহারের মধ্যে তেমন কিছু পড়ার নাই, জাস্ট অর্থনৈতিক রসায়ন থেকে কিছু জিনিস একটু চোখ বুলাতে পারো, অর্থনৈতিক রসায়ন, এই ছাড়া আর তেমন কিছু লাগবে না। কে কে বুঝতে পারছো বলো? এইটুকুই পড়াশোনা, এইটুকুই পড়া, আর কিচ্ছু লাগবে না ভাইয়া, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। যা যা বলছে এইটুকু পড়ো। আমি ইনশাল্লাহ যদি সুস্থ থাকি বা একটু আল্লাহ যদি ইয়া করে, আমি একটু আধা ঘন্টা রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর আমি ইনশাল্লাহ 10:30 বাজে তোমাদেরকে পরীক্ষা, বা 10টা বাজে আসবো, একটু ঘোষণা দিয়ে দিব। এক্সাম হলে স্ট্র্যাটেজি, এক্সাম হলে কি কি করণীয় থাকবে সবকিছু নিয়ে ডিটেলসে লাইভে আসবো। ঠিক আছে, ক্লিয়ার? বলো। আচ্ছা, অরিত্র মেসেজ, ওকে অরিত্র।
ওকে ওকে, আর কি করে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে ভাইয়ারা বিদায় নিচ্ছি, লেট করবো না ভাইয়ারা এখানে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই বুঝতে পারছো? আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ 10টা অথবা 10টা 30-এ আমরা আসবো, জাস্ট এক্সাম হলের স্ট্র্যাটেজি, এক্সাম হলে করণীয়, কিভাবে কি করবা, সব ডিটেলস নিয়ে, ঠিক আছে? এইটুকু করলে আমাদের আমাদের তাহলে ওইটুকুতে আমরা আমরা মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কথা বলবো তোমাদের সাথে, শেষ। তারপর তুমি একদম নিজের মতো করে পড়াশোনা ইয়া করো। এখন তুমি ফুল সিলেবাস এগুলো দেখে ফেলো এই টাইমটাতে, একটু রেস্ট নিয়ে। জ্যামিতিক আলোকবিহীন হার্ড লাগে স্কিপ মারো ভাইয়া, তোমাকে তো এখন এগুলো পড়তে, এগুলো হলো এক্সট্রা জিনিস, বোনাস জিনিস। সব এই কাটমার্ক এগুলো নিয়ে সব কথা হবে ভাইয়া 10টায়, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। আর কাটমার্কটা মোটামুটি ভাইয়া, এটা তো আসলে এই বছর কাটমার্ক কত হবে এমন বলা যায় না, মানে এই বছর তো প্রশ্নের উপর ডিপেন্ড করবে। তবে যদি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা নিত, ওই প্রশ্নের প্যাটার্নে চিন্তা করলে তুমি মোটামুটি 55 থেকে 57 মার্ক তুলতে পারলে বা 60 তুলতে পারলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, শেষ করে দাও।